আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমার একটু লাইভটা শুরু করতে লেট হয়ে গেছে। আসলে কিছু প্রবলেম ছিল, তো আর এই যে ফোনটা দিয়ে আসলে আমি লাইভ করি, একজন হঠাৎ করে ভুলে কল দিয়ে ফেলছিল, যার জন্য আমাদের ইন্টারনেট কানেকশনটা একটু চলে গেছিল, এই কারণে আমার একটু লেট হলো। তো বাবার একটু সবাই জয়েন করো, বাবা মায়েরা সবাই জয়েন করো আজকে, ঠিক আছে? আজকে আমরা গতির চ্যাপ্টারের সৃজনশীলটা করব। চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর অনেক বেশি একটু আমরা মনে করি কঠিন। তা আমি আমার মতো করে সহজভাবে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমি তাড়াতাড়ি জয়েন করে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ি, ততক্ষণ দেখি কয়জন জয়েন করছো। তো চলো দেখা যাক। আর একটু সাউন্ড সিস্টেমটা আর বোর্ডের লেখাগুলা কি বোঝা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা, আমাদের সজীব কমেন্ট করছে, সামিয়া বলছে আমি লাইভটা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। পাগল হওয়া লাগবে না বাবা, আমি চলে আসছি, পাগল হওয়া লাগবে না। হ্যাঁ, রায়ান আহমেদ আরেকজনকে মেনশন দিচ্ছে, খুব ভালো, সবাইকে মেনশন দাও, পুরো এলাকা মেনশন দাও, পুরা জেলা, পুরা বিভাগ, পুরা বাংলাদেশকে মেনশন দাও, কোনো প্যারা নাই। জোনায়েদ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানহা ওয়ালাইকুম আসসালাম। বোঝা যাচ্ছে সব, ওকে। নসীন বলছে হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, হ্যাঁ ভাইয়া সরি অনেকক্ষণ ওয়েট করার জন্য। দেবানন্দ বলছে নমস্কার স্যার, তোমার উপরও শান্তি বর্ষিত হোক দেবানন্দ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাইকে মেনশন দিচ্ছে। হ্যাঁ, বাবারা চলে আসো। একজন বলছে যে বাবা চলে আয়, আসো। আচ্ছা, ইসরা তো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিল লাইফটা, আহারে। পাবিহা, ওকে, আসো, আস্তে আস্তে আসো। সবাই আসো। আফরিন ওয়ালাইকুম আসসালাম, আসো। আর কিছুক্ষণ ওয়েট করার পরে শুরু করে দেই। ওকে, আরে অনেকে আমাকে ইনবক্সে নক দিছে না পেয়ে। ওকে, হ্যাঁ সব ক্লিয়ার, ওকে সব ক্লিয়ার। আচ্ছা, তো শুরু করা যাক। হ্যাঁ, সাদিয়া প্রেজেন্ট বাবা, ঠিক আছে প্রেজেন্ট। আচ্ছা, ওকে 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 ওকে। আচ্ছা, তো আমরা আজকে কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তার আগে আমি এখানে দুইটা ম্যাথ তুলে রাখছি, ম্যাথ সলভ করাবো কিন্তু। হ্যাঁ, দুইটা ম্যাথ তুলে রাখছি, খুব কমন ম্যাথ। এই ম্যাথটা তোমাদের গ্রুপে পাইছি আমি, তোমাদের আমরা যে এসএসসি 21 ব্যাচটা আছি এই গ্রুপে এই ম্যাথটা পাইছি। খুব প্রোডাক্টিভ একটা ম্যাথ মনে হয়েছে আমার কাছে, এর জন্য এই ম্যাথটা রাখছি। ম্যাথের কিন্তু কোনো কোয়েশ্চেন লিখি নাই, জাস্ট আমি চিত্রটা লিখে রাখছি, ঠিক আছে? এবং এখানে আরেকটা বৃত্তের আছে। তো আমাদের এমসিকিউর জন্য না এই দুইটা ম্যাথ লাগবে, সিকিউর জন্য তো অবশ্যই লাগবে। আমাদের যদি বেসিক কনসেপ্টটা জানা থাকে তাহলে এমসিকিউ এবং সিকিউ তো কভার হয়ে যায়। তো কোয়েশ্চেন লেখো বাবা, জলদি কোয়েশ্চেন লেখো। এটা এ পয়েন্ট দাও, এটাকে বি পয়েন্ট দাও, এটাকে সি পয়েন্ট দাও, এবং এটাকে ডি পয়েন্ট দাও, ঠিক আছে? এ বি সি ডি চারটা পয়েন্ট আমি দিছি, এ বি সি ডি আমি চারটা পয়েন্ট দিলাম, এ বি সি ডি। এখন প্রশ্নটা করলো কোনো গাড়ি, হ্যাঁ কোনো গাড়ি এ বিন্দু হতে বিসি হয়ে ডি বিন্দুতে গেল বা পৌঁছালো। তবে প্রশ্নটা লিখবা হচ্ছে দূরত্ব ও সরণের পার্থক্য। আচ্ছা, এইটা না ভালোই প্রোডাক্টিভ একটা ম্যাথ। যদি এমসিকিউর জন্য হয় তাও তোমার টাইম নিবে, যদি সিকিউর জন্য হয় তাও তোমার কাছে সেম টাইমই খরচ হবে। তাহলে প্রশ্নটা কি, কোনো একটা গাড়ি এ পয়েন্টে আছে, কোনো ইনিশিয়াল ভ্যালোসিটি দেওয়া নাই কিংবা কোনো কিছুই দেওয়া নাই, ঠিক আছে? অধ্যায়ের নাম হচ্ছে গতি, ঠিক আছে? আমরা গতির চ্যাপ্টারের ম্যাথ করতেছি, মোশনের ম্যাথ করতেছি, আমরা হচ্ছে মোশনের ম্যাথ করতেছি। ওকে, তো প্রশ্নটা কি, এ পয়েন্ট থেকে কোনো গাড়ি যাত্রা শুরু করছে, বি পয়েন্টে গেল, সি পয়েন্টে গেল, ডি পয়েন্টে গিয়ে গাড়িটার যাত্রাটা শেষ হয়ে গেল। তো প্রশ্নটা হচ্ছে দূরত্ব ও সরণের পার্থক্য কত? অনেকে বলবে ভাই দূরত্ব আর সরণটা একই জিনিস না। প্রথম দিন আমি বেসিক ক্লাসটা যখন করাচ্ছিলাম তখন কিন্তু আমি বলছিলাম দূরত্ব যেটার কোনো ডিরেকশন নাই, যেটাকে আমরা ডিস্টেন্স বলি, ঠিক আছে? দূরত্বের কিন্তু কোনো ডিরেকশন নাই, বাট সরণ ইট হ্যাজ দ্য ডিরেকশন, এটার একটা ডিরেকশন আছে। তার মানে দুইটা তো এক হবে না, কখনোই এক হবে না। একটা একই ডিরেকশনে যাচ্ছে, আর দূরত্বটা দেখো ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রথমে সোজা, পরে ডানে, পরে আবার সোজা গেছে। বুঝতে পারছি তো, বেসিক কনসেপ্টটা তো বুঝতে পারছি। তাই দূরত্ব আর সরণ কিন্তু সেম হবে না। তাহলে এখানে আমাদের কি বের করতে বলছে? দূরত্বকে আমরা প্রকাশ করি হচ্ছে ডি দ্বারা, বা ডিস্টেন্স আমরা প্রকাশ করি ডি দ্বারা। আর সরণ, যারা ভার্সনের স্টুডেন্ট আছে তারা কিন্তু জানো সরণকে বলা হয় ডিসপ্লেসমেন্ট।
তাহলে দূরত্ব ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের পার্থক্যটা নির্ণয় করতে বলছে। এটা তোমরা গতেও ইউজ করতে পারো এই ম্যাথটা, যদি এমসিকিউ তে আসে তাও কিন্তু সেম কনসেপ্টে আমরা ম্যাথটা করব। হ্যাঁ, তো এখন তোমরা বলতে পারো যে এ থেকে বি মাত্র 4 মিটার, বি থেকে সি 10 মিটার, সি থেকে ডি, তার মানে আমি যদি এখানে সলভটা করি এ থেকে বি আমি পেলাম 4 মিটার সে গেল, বি থেকে সি সে গেল 10 মিটার, এবং সি থেকে ডি সে গেল কত মিটার? 3 মিটার। তাহলে টোটাল তার ডিসটেন্সটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে ডিসটেন্সের মান কত আসবে? 4 + 10 + 3 মানে 17 মিটার এটার দূরত্ব। বাট সরণ কিন্তু বাবারা আর মায়েরা এটা না, সরণের মান কিন্তু আলাদা। সরণ কোনটা বলো? সরণ ইট হ্যাজ আ ডিরেকশন, তাই না? এটা ভেক্টর রাশি, এটার ম্যাগনিটিউডও থাকবে, ডিরেকশনও থাকবে। তাহলে সরণের কিন্তু দিক পরিবর্তন হয় না। সরণটা কোনটুকু হবে জানো? এখান থেকে শুরু করছিলাম না, দিক পরিবর্তন না করে যতটুকু দূরত্ব পার করো সেটা হবে তোমার সরণ। এইটাকে বলবা সরণ, এতটুকু কিন্তু সরণ তোমার। তাহলে কেউ কি বলতে পারো এই সরণের মানটা বের করতে কি আমার অনেক ত্রিকোণমিতিক টার্ম আনতে হবে? অনেক না, মাথা চালাও, অঙ্কটা করতে পারবা। তাহলে এইটুক তো বুঝতে পারছো। আমি একটু কমেন্ট দেখি আবার। মাশাআল্লাহ 300 আজকে, বাবারে বাবা, শাবাশ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, করিম তোমার অ্যান্সার দিব সাধারণ উত্তর থেকে কিভাবে করা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার সরণ মানে এই মানটা বের করতে হবে, এই মানটা বের করতে হবে। ডিসপ্লেসমেন্ট চাইছে, ডিসপ্লেসমেন্টের একটা নির্দিষ্ট দিক আছে, দিক পরিবর্তন হয় নাই। দেখো এই দিকে গেছে, এখান থেকে এই পর্যন্ত গেছে, ডিরেকশন সেম ডিরেকশন। এইটার মান চাইছে, এতটুক বাহু যে পাইলাম আমি এডি, এটার মান কত সেটাই আমার চাইছে। তো অঙ্কটা করব কিভাবে? সুন্দর মতো এটাকে যদি একটু বর্ধিত করি, সেম পরিমাণে বর্ধিত করি, এটা সমান্তরাল। দেখো এটা যদি 3 মিটার হয়, এটাকে আমি 3 মিটার পর্যন্ত বর্ধিত করতে পারি। করলাম বর্ধিত, শেষ। এখন এটা যদি 10 মিটার হয় তাহলে এখানে ধরলাম এটা বি প্রাইম, তাহলে বি প্রাইম এবং ডি কেও বর্ধিত করি। আসো, বি প্রাইম এবং ডি কেও বর্ধিত করলাম। তাহলে এটা সমান্তরাল, তার মানে কত? এটাও 10 মিটার হবে। এখন দেখো খুব সুন্দর মতো ম্যাথটা আমরা সলভ করে ফেলতে পারবো। খুব সুন্দর মতো আমরা ম্যাথটা সলভ করে ফেলতে পারবো কিভাবে? আমরা এ বি প্রাইম ডি একটা ত্রিভুজ পাইছি না? এ বি প্রাইম ডি এটা একটা ত্রিভুজ। ওকে ফাইন। এই ত্রিভুজে এই এডির মানটা লাগবে না, আমাদের এডির মানটা লাগবে। আমরা দেখতে পেলাম ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের থিওরি অ্যাপ্লাই করো, এটা অতিভুজ হয় না? অতিভুজের মানটা বের করো, ম্যাথ শেষ। তার মানে অতিভুজ সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু এবি আর বিসি, মানে এটার মান 4, এতটুকুর মান কত? 3, 7। তার মানে এটারে ধরলাম এবি, এ বি প্রাইম তার স্কয়ার, প্লাস এটা বি প্রাইম ডি তার স্কয়ার। তাহলে কত আসে বাবারা একটু দেখো তো। এই এ বি প্রাইম পর্যন্ত মান কত? 4 + 3 7, তাহলে 7 স্কয়ার, প্লাস এটার মান কত? দেখো 10 স্কয়ার। তার মানে 7 স্কয়ার 49, 10 স্কয়ার 100। তাহলে এডি ইজ ইকুয়াল টু, যদি আমি বের করতে চাই রুট ওভার হয়ে যাবে এই মানটা, যে রুট ওভার 149, এটা হচ্ছে ভ্যালিউ। তো রুট ওভার 149 বের করো, তারপরে দূরত্ব দিয়ে বিয়োগ করে দাও, তাহলেই পার্থক্য বা ডিফারেন্সটা পেয়ে যাবা। তাড়াতাড়ি করো, কে কে বুঝছে একটু দেখি। আচ্ছা আশিকুল, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ খুব সোজা। হ্যাঁ হ্যাঁ রাকিবুল, আমি সেটাই করতেছি। আচ্ছা হিসাবটা আমাকে কেউ বলো তো, হিসাবটা আমাকে কেউ বলো। আশিকুল বুঝে গেছে, থ্যাংক ইউ। আচ্ছা হিসাবটা কেউ আমাকে একটু দ্রুত বলো, নাকি আমারই বের করে দেওয়া লাগবে তোমাদের? একটু বলো। আচ্ছা, তার মানে রুট ওভার 149 যদি আমি করি তাহলে মানটা হবে কত? রুট ওভার 149 মানে হচ্ছে আমার এডি এর মান। এডি মানে কি? আমার সরণ। এস এর মানটা কত আসবে দেখো? 12.206, 12.206। এটাই হচ্ছে আমার সরণ বা ডিসপ্লেসমেন্ট। এখন তোমরা বলো
পার্থক্যটা কত বলো তো? আমাদের ডিফারেন্সটা বা পার্থক্য, আমরা যদি পার্থক্যটা বের করতে চাই তাহলে পার্থক্য সমান সমান কত হবে? 17, যেটা দূরত্ব, এবং সরণ কত? 12.206 ইকুয়ালস টু, দেখি কত আসে, -17। ওকে, 4.79 মিটার। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের প্রথম ম্যাথ। হ্যাঁ, এটা ছিল আমাদের প্রথম ম্যাথ, যে আমাদেরকে, এবার আমি বুঝাচ্ছি, সবাই উঠাই ফেলছো না, আমি আরেকবার বুঝাই দিতেছি। আরেকবার যখন এই অঙ্কটা বুঝবো তখন দেখো অঙ্কটাই কি হলো। নর্মালি আমাকে এরকম একটা চিত্র এঁকে দিছে, সবাই আরেকবার বুঝো। হ্যাঁ, এ পয়েন্ট থেকে এইভাবে আমার একটা গাড়ি গেছে, এটা 4, এটা 3, এটা 3, এটা 10। এখন বলছে আমার ডিসটেন্স এবং ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সটা কত। দূরত্ব মানে কি? যতটুকু তোমার অতিক্রান্ত পথ সেটাই দূরত্ব। অতিক্রান্ত পথ কতটুকু বাবা? দেখো তো, এই যে 4, এই যে 10, এই যে কত? 3। তাহলে 4 যোগ 10 যোগ 3, 17 মিটার। এটা তোমার ডি। এস কত হবে? এখন এস এর তো একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, মানে এসটা কিন্তু এতটুকু। তাহলে এতটুকুর মান যদি বের করতে চাও একটু মাথা খাটাইতে হবে। কেমনে? তুমি একটা কাজ করতে পারো, এইটার সমান্তরালে এখানে একটা বাহু আঁকতে পারো। এই যে আঁকলাম, এটা সমান্তরালে এখানে একটা বাহু, এবং এটার সমান্তরালে এখানে একটা বাহু আঁকতে পারো। তাহলে এটার মান যদি 3 হয়, এটার মানও 3 হবে। আর এটা কার সমান্তরাল ছিল? এটার সমান্তরাল ছিল। তাহলে এটার মান 10 হলে এটার মানও 10 হবে। তোমার এই দুইটার মান লাগবে না? তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজে অতিভুজের মান বের করার সূত্র কি? পিথাগোরাসের থিওরি। এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, শেষ অঙ্ক, সোজা অঙ্ক। এই ধরনের অঙ্ক, এই ধরনের লেখচিত্রের অঙ্কে না অনেক কনফিউশন থাকে। তো আশা করি আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, এখন আসো পরের ম্যাথটা দেখি কি হয়। ওকে, কমেন্টে জানাও তো বাবা। ডিরেকশন আছে, মানে এসটা কিন্তু এতটুকু। তাহলে এতটুকুর মান যদি বের করতে চাও একটু মাথা খাটাতে হবে। কেমনে? আচ্ছা, আমি কমেন্টগুলো একটু পড়ি। আচ্ছা, কামরান বলছে ক্লিয়ার ব্রো। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ফিজিক্স 11 অধ্যায় পড়াবো, ফিজিক্স 11 অধ্যায় পড়াবো, অবশ্যই পড়াবো। আচ্ছা, কুয়ার ম্যাথ করাবো আবার, কোনো সমস্যা নাই। এখন দেখো একটু মনোযোগ দাও। দেখো, তোমাদের এই ক্লাসটা করানোর জন্য না তোমাদের থেকে আবদারটা বেশি আসছিল। ঠিক আছে, এর জন্যই কিন্তু আমি এখানে এসে তোমাদের ক্লাসটা নিচ্ছি। এই যে কমেন্টে অনেকগুলা কমেন্ট দেখতেছি আমি, ঠিক আছে, এই যে এই কমেন্ট গুলা করে তোমাদের লাভটা কি হচ্ছে আমাকে একটু বলো। তোমাদের কি কোনো লাভ হচ্ছে? তোমরা যদি ক্লাস না করতে চাও অন্যদের করতে দাও, অন্যদের করতে দাও। এখন আমরা না ঢাকা শহরে থেকে বড় হয়েছি, জানো, আমরা সব সুযোগ সুবিধা পেয়ে বড় হয়েছি। আমাদেরকে আমাদের বাবা মারা সব থেকে ভালো ভালো টিচারের সান্নিধ্য পেয়ে আমরা পড়ালেখাটা শিখছি, যেটা না তোমরা যারা গ্রামাঞ্চলে থাকো তারা না এটা সুযোগ সুবিধা পাবা না কখনো। ঠিক আছে, তো আমরা যেহেতু নিজ থেকে আসছি তোমাদের উপকার করার জন্য, তাহলে এখানে উপকারের বিনিময়ে তো আমরা তোমাদের থেকে কোনো টাকা নিচ্ছি না। তো আমাদের থেকে উপকারটা গ্রহণ করো তোমরা, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে, আচ্ছা, আর শাহরিয়ার হক বলছে নেক্সট প্লিজ পাপা। হ্যাঁ বাবা, নেক্সট নেক্সট, কোনো প্যারা নেই। আচ্ছা, বাহার মাথার উপর দিয়ে গেলে সমস্যা নাই, আমি আসি তো, আসি, যাই নাই তো আমি, একদম টাইনে মাথা নিচে নামাই দিব, প্যারা নাই। আচ্ছা, কামরান বলছে ইউ আর জাস্ট অসাম ব্রো। থ্যাংক ইউ ব্রো, লাভ ইউ ব্রো। আচ্ছা, ওকে ফাইন, প্রথম ম্যাথটা শেষ, এবার দ্বিতীয় ম্যাথে যাই। হ্যাঁ, এবার দ্বিতীয় ম্যাথ। অঙ্ক অনেক আছে বাবা, আমি যেই 9-10টা অঙ্ক করাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ এই চারটা থেকে 2টা আমি বলবো না হুবহু আসবে। তুমি কনসেপ্টটা বুঝে গেলে যে কোনো অঙ্ক তুমি মিলাইতে পারবা। আসো নেক্সট। আচ্ছা, নেক্সট একটা ম্যাথ, অনেক দাবি ছিল তোমাদের যে ভাইয়া একটু যে জ্যামিতিক টার্মগুলা দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো আগে একটু করেন। এখানে এই কোয়েশ্চেনটাও একটা বাবার থেকে পাইছি আমি, তোমাদের মধ্যে থেকে। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি দিছে জানো? বলছে একটা বৃত্ত, একটা বৃত্তাকার পথে, বৃত্তাকার পথের ব্যাসটা ধরো হচ্ছে 10 মিটার। এই যে 10 মিটার ব্যাস বলছে, হোয়াট ইজ ব্যাস? এখন কোয়েশ্চেন আসবে, অনেকে তো আমরা পড়ালেখা করি নাই, যে ভাইয়া ব্যাস কি? পড়ালেখা করলে না দরকার নেই, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাস কি।
এই যে ব্যাস, একটা বৃত্ত আঁকবা, এখান থেকে একদম মাঝ বরাবর একটা দাগ টানবা, এটাই ব্যাস। ঠিক আছে না? এটাই ব্যাস। আচ্ছা, ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে তার যদি একদম পরিধি পর্যন্ত একটা লম্বা দাগ টানো কেন্দ্র থেকে, তাহলে সেটা হবে ব্যাস। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ওকে ফাইন। কোশ্চেনটা কি বলছে? এই টোটাল ব্যাসের মান, এই যে এখান থেকে নিয়ে এতটুকের মান হচ্ছে 10 মিটার। 10 মিটার, কিন্তু সেন্টিমিটার না, বড় রাস্তা 10 মিটার। আচ্ছা, 10 মিটার হচ্ছে টোটালটা। এখন বলছে তুমি এই বৃত্তের যে কোনো একটা পয়েন্টে আসো, যে কোনো একটা পয়েন্টে আসো। ধরলাম এই পয়েন্টে আসি আমি, ধরলাম এই পয়েন্টে আমি আসি। তুমি যদি এই বৃত্তটাকে যদি 1/4 অংশ ঘুরো পুরো বৃত্তের, ধরো কোয়েশ্চেনটা আগে লিখে দেই। কোয়েশ্চেনটা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দু থেকে পরিধির 1/4 অংশ ঘুরলে সরণ কত হবে? সরণ কত হবে? আচ্ছা, তার আগে একটু বলে দেই, এই অংশে আমি আসি, এই অংশ থেকে ঘুরে, এই যে ঘুরছি, এদিক থেকে ঘুরছি, ঘুরে যদি এই অংশেই এসে দাঁড়ায়, আমার সরণের মান না 0 হবে। কেন 0? আমি দিক পরিবর্তন করি নাই, সরণের ডিস্টেন্স আছে। আমি যদি ঘুরে আবার একই ডিরেকশনে এসে পড়ি, আমার সরণের মান কিন্তু 0। বৃত্তাকার পথে সরণের মান 0 হয়। বাট কোয়েশ্চেন কি বলছে? টোটাল পথটা আমি ঘুরি নাই, আমি ঘুরছি 1/4। তাহলে এই বৃত্তের টোটাল পথটা, এখান থেকে নিয়ে এই পর্যন্ত যে পথটা, সেই পথটাকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি, এই বৃত্তটারে যদি তুমি টান মেরে খুলো, এরকম লম্বা একটা রাস্তা পাবা। এই লম্বা রাস্তাটারে বৃত্ত বানাই দিছি আমি। ঠিক আছে? তো এই লম্বা রাস্তাটা কতটুকু, সেটাই হচ্ছে তার পরিধি। পরিধির বাবা একটা সূত্র আছে, সূত্রটা কি জানো? 2πr। এটা পরিধির সূত্র। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। অনেকে রাইট অ্যান্সার দিতেছে, এখনই দিতেছে। আচ্ছা, 2πr হচ্ছে বৃত্তের পরিধির সূত্র। তাহলে বৃত্তের পরিধিটা কত হবে বাবা বলো তো? যদি এখানে বলতো দূরত্ব আর সরণের পার্থক্য, সেটা কত হইতো? দূরত্ব আর সরণের পার্থক্য, ধরো সরণ না চেয়ে বললো দূরত্ব এবং সরণের পার্থক্য নির্ণয় করো, ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট, এটা বের করো। এবার তাহলে কিভাবে বের করতাম? তাহলে আগে আমার তো দেখতে হবে 1/4, 1/4 মানে কতটুকু। 1/4 মানে পুরো বৃত্তটাকে যদি আমি কাটি 4 ভাগে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এতটুকু হবে না 1/4? এই যে এতটুকু 1/4, এতটুকু হবে। বৃত্তকে 4 ভাগে ভাগ করছি, এতটুকু হচ্ছে 1/4। এটা তো বুঝতে পারছি, এটা হচ্ছে 1/4। এই অংশটুকু হচ্ছে আমার 1/4। আগে তো আমার জানতে হবে 1/4 অংশটুকু কতটুকু, তারপর না আমি সরণটা বের করবো। ধরো এখান থেকে 1/4 ঘুরে আমি এই জায়গায় আসলাম, আমাকে সরণ বলছে, সরণের মান কত? সরণ কোনটা? সরণ কি এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটা তার দূরত্ব। সরণ কিন্তু এতটুকু না, সরণের কিন্তু দিক আছে। কার্ভ রাস্তায় কিন্তু সরণ হবে না, সরণের কিন্তু একটা দিক আছে। সরণ কতটুকু? সরণ এই যে এতটুকু, সরণ এতটুকু, এই যে এতটুকু সরণ, এইটা হচ্ছে তার সরণ। ঠিক আছে? এইটা হচ্ছে তার সরণ। তাহলে কিভাবে বের করবা সরণটা? সরণটা বের করবো হচ্ছে, আমরা চিন্তা করো তো, এইটা একটা ব্যাসার্ধ, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। তাহলে এই মান 5 আর এই মান 5, আমার দরকার তো এই মান। তাহলে এখানে যদি আমি ত্রিভুজটারে আলাদা করি, দেখো তো ব্যাপারটা এরকম হচ্ছে না? একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এটা 5, এটা 5, আবার অতিভুজের মান চাইছে। তার মানে আমরা অতিভুজটা কিভাবে বের করবো বলতো? এই যে অতিভুজ মানে ধরলাম এটারে এ পয়েন্ট ধরলাম, এটারে সি পয়েন্ট ধরলাম, এটারে বি ধরলাম, এবি স্কোয়ার বিসি স্কোয়ার। তার মানে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এসি এর মান যদি নির্ণয় করতে হয়, তাহলে এবি রুট ওভার করে দাও, রুট ওভার এবি এর মান 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করলে আসে হচ্ছে কত? 7.01 মিটার। এটা হচ্ছে তার সরণ, যেটা আমার প্রশ্নে চাইছে, এটা হচ্ছে আমার সরণ। ওকে ফাইন। রিধি রাইট আনসার, অথই রাইট আনসার। ওকে, সবুজ সিরাজি স্যার শীত করতেছে। ভাই এইসব কমেন্ট করো না, আমার একটা রিকোয়েস্ট, এইসব কমেন্ট করো না, এইসব কমেন্ট করার কোনো দরকারই নাই। আচ্ছা, না আজকে কেমিস্ট্রি হওয়ার কথা ছিল না। ওকে ওকে, হ্যাঁ
অনেকেই রাইট অ্যান্সারটা দিছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের মান। তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে তো আমরা পারবো, কিন্তু যদি বলতো দূরত্ব কত, তাহলে দূরত্ব তো এই যে কার্ভ অংশটা, এই কার্ভ অংশটা, তাহলে তুমি কি করতে জানো, আগে 2πr করতা, পুরা রাস্তাটা বের করতা। 2πr কত, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত, এই যে 5, এই যে 5, টোটাল বৃত্ত কতটুকু পথের সেটা বের করব আগে। তাহলে সেটা যদি আমি বের করি তাহলে মানটা কত আসে দেখি, সেটা মানটা কত আসে, 2 ইন্টু 3.1416 ইন্টু 5, আচ্ছা মানটা আসছে হচ্ছে 31.41। সো 31.416 হচ্ছে টোটাল রাস্তাটা। আমি কতটুকু ঘুরছি, আমি ঘুরছি মাত্র 1/4। তাহলে এটারে 4 দ্বারা ভাগ করো, 1/4 রাস্তাটা পাবা না, তার মানে এই কার্ভের মানটা তুমি পাবা। তাহলে ভাগ করলাম, আসো ভাগ 4, তাহলে মানটা আসে হচ্ছে 7.85। এটা তার ডিস্টেন্স, নট ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, সরণ না, এটা তার দূরত্ব, এটা তার দূরত্ব। এখন পার্থক্য কত, তাহলে ডিস্টেন্স মাইনাস ডিসপ্লেসমেন্ট ইকুয়ালস টু 7.854 মাইনাস 7.01 ইজ ইকুয়ালস টু 0.07, এরকম 0.7 এরকম একটা মান আসবে। এটাই হচ্ছে দূরত্ব এবং সরণের পার্থক্য, আশা করি বুঝবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এখন আসো, হ্যাঁ সাকিবুজ্জামান লিখছে ভাই আপনি নেগেটিভ কমেন্ট গুলা এড়িয়ে চলেন, আপনি জাস্ট পজিটিভ কমেন্ট গুলা দেখেন। আচ্ছা আমি বেয়াদব বারবার একটা কমেন্ট করতেছে, হ্যাঁ, যে ভূমি হতে 19.6 উচ্চতায়। ভাই এই অঙ্কটা না পারলে আমার নক দাও, এখানে লিখার কোনো মানে হয় না ভাই, বুঝতে দাও, একটু বুঝতে দাও, আমারে নক দাও, এডুনেশনে নক দাও, অনলাইন সহপাঠীতে নক দাও, তোমার অ্যান্সার দিয়ে দিবে। আমি বলতেছি আমি নিজে অ্যান্সার দিব, বাট এখানে স্প্যাম করার কোনো দরকার নেই, আমরা বুঝি একটু। ফলিং বডিজ এর অঙ্ক করাবো অভি, ওকে আচ্ছা। শেখ শাহির সৌরভ বলছে ভাইয়া ভালো মতো বুঝাইছেন। আচ্ছা ক্যামেরা পজিশন ঠিক করতেছি, দাঁড়াও তন্ময় আর কমেন্ট করার দরকার নাই, ক্যামেরা পজিশন ঠিক করতেছি। সৌরভ ভাইয়া একটু ক্যামেরা পজিশনটা একটু ওরা বলতেছে, ক্যামেরা পজিশন তো ঠিক আছে যেটা মনে হচ্ছে, ভাইয়া প্লিজ ক্লিয়ার করেন, ব্লার হয়ে আছে, একটু জুমটা করলে মেবি বেটার হতো। ও আচ্ছা, হয়তো বাবা তোমাদের নেটওয়ার্কের জন্য এরকম হচ্ছে, বাট ওকে ওকে। আচ্ছা নেক্সট নেক্সট, এবার কঠিন অঙ্কে যাই, দেখি বহুত কঠিন অঙ্ক চাইছিল না, আসো এবার কঠিন অঙ্ক করাই। ভাই এই অঙ্কটা কেন করাইছি জানো, এই অঙ্কটা করাইছি এমসিকিউ আসলে তুমি কাটটা দেখবা, আমার একটু বুঝাও তো, এমসিকিউ আসলে দেখবা কাটটারে, করোনা পরবর্তী সময়ে 12টা এমসিকিউ দিতে 25টার মধ্যে দিবা 12টা, জানটা বাইরে যাবে, আশেপাশে তোমার কেউ থাকবে না, না কোনো ফ্রেন্ড থাকবে না কেউ থাকবে, আর থাকলেও দেখার কোনো সুযোগ নাই। তাহলে একটু বুঝো, যেটা বুঝাইতেছি সেটা বুঝো, সমস্যা কই বুঝতে। আচ্ছা একটু আমারে জানাও তো লাস্ট পর্যন্ত কে কে থাকবা। নাইমুর রহমান পারভেজ রাইট অ্যান্সার, সাবাস সাবাস। আচ্ছা রাকিবুল হাসান বলছে ভাইয়া আপনার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। ভাইয়া আমার হাতে না দুইটা ফোন, বাট এই ফোনে তো আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, এই ফোনে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, হয়তো বা তোমাদের নেটওয়ার্কের সম্ভব, বাট অনেকে বলতেছে নেটওয়ার্কের সমস্যা, তাও আমি আমাদের যে টেকনিক্যাল টিম আছে আমি তাদেরকে বলতেছি, তারাও লাইভটা দেখতেছে, হয়তো বা ঠিক করে দিবে, একটু অপেক্ষা করো। ওকে আচ্ছা অভি আমি থাকবো, ওকে তপন ঠিক আছে, কামরান ঠিক আছে, ওকে ওকে ফাইন, ওকে ফাইন। আচ্ছা আসো এইবার কঠিন অঙ্কে যাই আমরা, হ্যাঁ চলো লেখো এ ও বি দুটো গাড়ি, দুটো গাড়ি, অনেক অঙ্ক করতে হবে বাবা। এ ও বি দুটা গাড়ি যথাক্রমে যথাক্রমে স্থির অবস্থা থেকে অবস্থা থেকে ও 22.5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো, শুরু করলো। আচ্ছা
প্রথম 15 সেকেন্ডে তারা যথাক্রমে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ ও -1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রাপ্ত হলো। আচ্ছা, ত্বরণ প্রাপ্ত হলো। তারপর উভয়ই 20 সেকেন্ড সমবেগে চললো। নাও বাবারা, জলদি, মায়েরা তাড়াতাড়ি, আমি কমেন্ট করি। ওকে, কোয়েশ্চেনটা লেখো। কোয়েশ্চেনটা হচ্ছে যাত্রা শুরুর কত সময় পর তাদের বেগ সমান হবে। কোয়েশ্চেন লেখো, তাড়াতাড়ি লেখো। ফাবিয়া রহমান অ্যান্সার ভুল। ভেরি গুড অনন বাহার, ভেরি গুড। আচ্ছা, জাহিন সিয়াম লিখছে ভাইয়া হায়ার ম্যাথ করাবেন কবে? ফিজিক্স পড়তে আসছো বাপ, একটু ফিজিক্সটা পড়, মনোযোগ দে। আচ্ছা, ব্লার দেখা যাচ্ছে, আচ্ছা দেখি ভাই। দেখ, আমি একটা সত্যি কথা বলি, ঠিক আছে? লেখা ব্লারও দেখা যাচ্ছে না, ঠিকঠাক মতোই দেখা যাচ্ছে। যদি বিভ্রান্ত করার ইচ্ছা থাকে, ব্যান খাবা তোমরা সবাই। ক্লাস না করতে চাইলে বাইরে যাও, ক্লাস করার আসছি, করাইতে দাও ক্লাসটা। আচ্ছা, এইটা কোয়েশ্চেন সবার লেখা হয়েছে, এখন কোয়েশ্চেন আমি মুছে দিব। ওকে, এবার অঙ্কটা বুঝতে হবে। বলছে হচ্ছে ভাই সৌরভ, স্প্যাম করতেছে কয়েকজন, ডিরেক্ট ব্যান মারো, দরকার নাই। আচ্ছা, তোমার হচ্ছে এ একটা গাড়ি, বি আরেকটা গাড়ি, এ গাড়ি এবং বি গাড়ি, ঠিক আছে? এ গাড়ি এবং বি গাড়ি বলছে যথাক্রমে এই গাড়িটা স্থির অবস্থায় ছিল, এটা ছিল স্থির। হ্যাঁ, যদি স্থির থাকে মানে রেস্ট পজিশনে ছিল, যদি স্থির থাকে তবে সেটা কি হবে? সেটার ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগ কিন্তু 0 হবে, ঠিক আছে? এ গাড়ির ক্ষেত্রে ফাইন। বি গাড়ির ক্ষেত্রে কি বলছে? এটার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল বা আদিবেগ ছিল। এই গাড়িটা বলছে এ 22.5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। দুইটা গাড়ি, এ গাড়িও বি গাড়িও। বাট কি বলছে? প্রথম 15 সেকেন্ডে, ধরো এই যে 15 সেকেন্ড, এটারও এতটুকু হচ্ছে 15 সেকেন্ড, তার মানে t = 15, এটারও t = 15। যখন দুইজনই 15 সেকেন্ড চলছে, সেই 15 সেকেন্ডে এই গাড়িটার ত্বরণ ছিল, এ ছিল 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ মানে কি? এক্সিলারেশন। সে তার ভেলোসিটিটা বাড়াইতে গেছে, বেগটাকে বাড়াতে গেছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি? আদিবেগ 0 ছিল, ইনিশিয়াল ভেলোসিটি, তারপর আস্তে আস্তে প্রতি সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড করে তার বেগ বৃদ্ধি পাইছে। ওকে ফাইন। বি গাড়িটা কি হইছে? সে একটা ইনিশিয়াল ভেলোসিটিতে আসতেছিল, সে বেগেই ছিল, এ গাড়ির মতো জিরোতে ছিল না। ওকে,
যখন 15 সেকেন্ড চলছে না, সেই 15 সেকেন্ডে তার এই বেগটা কমতেছিল -1 করে। মানে প্রথমে ছিল 22.5, পরের সেকেন্ড হয়ে গেছে 21.5, এইরকম ভাবে তাদের বেগটা হচ্ছে কমতেছিল। এটা হচ্ছে প্রথম 15 সেকেন্ড। তারপর কি বলছে, পরে বলছে এই গাড়িটা আরো 20 সেকেন্ড চলছে, এই গাড়িটা আরো 20 সেকেন্ড চলছে। এটা হচ্ছে মানে উদ্দীপক। প্রশ্নটা বলছে এই দুইটা গাড়ির বেগ কখন সমান হবে, এই দুইটা গাড়ির বেগ কখন সমান হবে। আচ্ছা, এই দুইটা গাড়ির বেগ সমান হবে মানে এদের তো বেগ দেওয়াই আছে। এই বেগ না, দেখো একটার বেগ কিন্তু বাড়তে বাড়তে যাবে, ভ্যালোসিটি কিন্তু একটার বাড়বে, কারণ এখানে এক্সিলারেশন আছে বা ত্বরণ আছে। ত্বরণ থাকা মানে কি, ওই যে আমরা বাইক চালানোর টাইমে দেখো না এই সাইডে পিক আপ দিলে কি আমাদের স্পিডটা বাড়ে না, এক্সিলারেট হয়। তো সেটা বাড়তেছে আর এটার কমতেছে। এই যে এটার 0 থেকে বাড়তে বাড়তে ধরো 10 হইছে, এটার ধরো 22 থেকে কমতে কমতে 10 হইছে, কখন হইছে এটাই চাইছে। কোয়েশ্চেন বুঝতে পারছো তো? দেখো তো, লেখো তো কোয়েশ্চেন বুঝতে পারছো কিনা। এখানে বাবা অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলছে, আমি পঞ্চগড় থেকে বলতেছি ভাই আমার হেল্প করেন, আমি তার জন্য আছি, আমি তাদের জন্য আছি, শেষ পর্যন্ত আছি, পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত আমি তাদের জন্য আছি। সো একটু মনোযোগ দাও, কোয়েশ্চেন বুঝতে পারছো? আচ্ছা, আরেকবার, ওকে, আরেকবার। অনেকে বলছে বুঝছে, তন্ময় বুঝছে, রবীন্দ্র সাহাদীপ বুঝছে, ওকে, অনেক রাইট অ্যান্সার, ভেরি গুড, অনেক ভেরি গুড। আচ্ছা, ওকে, কোয়েশ্চেনটা হচ্ছে এ একটা গাড়ি ছিল যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে একটা ত্বরণ নিয়ে। বি একটা গাড়ি ছিল, সে 22 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে একটা মন্দন নিয়ে। এই যে মন্দন, 15 সেকেন্ড তারা এই ত্বরণ মন্দনে গেছে, তারপর তারা সমবেগে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের বলছে কখন তাদের বেগ সমান হবে। তার মানে বেগ, কোন বেগ সমান হবে, শেষ বেগ না। তাহলে লিখলাম ভি। আমরা শেষ বেগের সূত্র কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি জানি। ভি চাইছে মানে ভি তাদের কখন সমান হবে, মানে ভি এ আর ভি বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই যে ভি এ ইজ ইকুয়াল টু ভি বি, এটা যে সমান, এটা তো ধরতে হবে আমাদের সমান। কেন ধরতে হবে, কারণ কোয়েশ্চেনে বলছে কখন সমান হবে, কখন মানে টি চাইছে, কখন বলতে টি চাইছে আমাকে, আমার কাছে সময় বের করব কখন তাদের ভ্যালোসিটিটা সেম আসবে, তাই না। আচ্ছা, তো আমরা ভি এর সূত্র কি জানি বলতো, ভি ইজ ইকুয়াল টু জানি না ইউ প্লাস এটি। এই গাড়ির ক্ষেত্রে বলতো ইউ এর মান কত, 0, এ এর মান কত বলতো 1, আর টি এর মান কত, এটাই তো চাইছে। সো এখানে যদি আমি একটু ক্যালকুলেশন করি, তার মানে এটা 0, এখানে খালি টি। সো ভি এ ইজ ইকুয়াল টু টি আসে। একটা সমীকরণ বানাচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, একটা সমীকরণ বানাইলাম। আচ্ছা, এবার আসো বি গাড়ির ক্ষেত্রে। বি গাড়ির ক্ষেত্রে বি গাড়ির ক্ষেত্রে শেষ বেগটা বের করার সূত্র এটা। বি গাড়ির আদি বেগটা কত ছিল, ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল এত, প্লাস এর মান কত বলতো -1, আর টি এর মান তো বের করতে বলছে। সো একটা সমীকরণ বানাও, 22.5 আর এখানে মাইনাস টি। এই যে 2 নম্বর সমীকরণ। এখন এই দুইটা সমীকরণকে আমরা ইকুয়াল করব। কেন ইকুয়াল করব, কারণ আমাকে বলছে ভি এ আর ভি বি সমান কখন হবে, তার মানে তো আগে সমান করতে হবে। তাহলে সমানটা করি, আসো সমান করি। সো একটার মান হচ্ছে ভি এ ইজ ইকুয়াল টু ভি বি, ভি এর মান হচ্ছে টি আর ভি বি এর মান হচ্ছে 22.5 মাইনাস টি। তাহলে টি বের করতে বলছে তো ইজি। তাহলে এই টি আর এই টি একত্রে নিয়ে আসো, তাহলে টি প্লাস টি ইজ ইকুয়াল টু 22.5, তার মানে 2t ইজ ইকুয়াল টু 22.5। তাহলে টি ইজ ইকুয়াল টু কত, 22.5 বাই 2, মানে হচ্ছে 11.25 সেকেন্ড। 11.25 সেকেন্ড, হ্যাঁ, অথই রাইট আনসার, অথই রাইট আনসার। 11.25 সেকেন্ডে এদের বেগটা সমান হবে। কিভাবে সমান হবে, দেখো এটার বেগ কিন্তু বাড়তেছিল, এটার বেগ কমতেছিল। ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি খরচ করতেছো, আরেকজন কি করতেছে 100 টাকা জমাচ্ছে। এই যে খরচ করতে 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 তুমি 50-এ নেমে আসছো, আরেকজন কি জমাইতে 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 50-এ চলে আসছে। এই যে সময়টা কত দিনে, সেটাই ধরো এটা
ঠিক আছে, যে কোন সময়ে তাদের বেগটা সমান হবে। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। ওকে ফাইন, হ্যাঁ সবাই রাইট আনসার দিচ্ছে, ইয়ারফি রাইট আনসার দিচ্ছে, কামরান, আচ্ছা রাইট আনসার, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ভাইয়া যারা হচ্ছে বুঝো নাই তারা একটু ভিডিওটা আরেকবার একটু দেখে নিও, হ্যাঁ, কারণ এখন যদি একটু রিপিট করি, অনেক টাইম এমনি লেট করে শুরু করছি, তো এখন যদি একটু রিপিট করি তাহলে দেখা যাচ্ছে আর একটু টাইম খরচ হয়ে যাবে। এর মানে এই না যে আমি তোমাদেরকে বুঝাবো না, হ্যাঁ, যারা আমাকে কোয়েশ্চেন পাঠাইছে আমি নিজের হাতে কোয়েশ্চেন লিখে তাদের উত্তর দিছি, হ্যাঁ, অ্যান্সার গুলো আমি নিজের হাতে লিখে দিছি, করতেছি। কিন্তু যারা আমাকে জাস্ট সালামও দিছো আমি উত্তর দিছি, তাও আমি মেসেজে রিপ্লাই দিছি যে আমি তোমাদের সাথে আসছি, তোমাদের কোনো কোয়েশ্চেন লাগলে করো, কোনো সমস্যা নাই। তাহলে আমি যেহেতু তোমাদের জন্য এত কিছু করতে চাচ্ছি, তোমরা একটু আমার জন্য রেসপেক্ট দেখাইতেই পারো। রেসপেক্ট দেখাইলে তো আর কিছু হবে না, তাই এলোমেলো কমেন্ট না করে একটু পড়ার মধ্যে থাকো। ওকে, ওকে, এই ম্যাথটা বোঝা হয়ে গেছে। সো এখন আমাদের এই ম্যাথেরই দ্বিতীয় অংশ বললো তাদের অতিক্রান্ত দূরত্ব বের করো। তাদের অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, তাদের অতিক্রান্ত দূরত্ব কত? সাব্বির বলছে পড়াইতে থাকেন ভাই। হ্যাঁ ভাই আমি পড়াইতে থাকবো, আমি আসি, লাস্টে যদি 10 জনও থাকে আমি পড়ায় তারপর বের হবো, কোনো সমস্যা নাই। ওকে, আমি কিছু কমেন্ট পড়তে থাকি তোমাদের। লেখো অতিক্রান্ত দূরত্বটা বের করো। তাহলে এদের টোটাল ডিস্টেন্সটা চাইছে এবার তোমার কাছে। এ গাড়ির টোটাল কতটুকু গেছে, বি গাড়ির টোটাল কতটুকু গেছে। আচ্ছা, আমরা এই গাড়ির ক্ষেত্রে ডিস্টেন্সটা যখন বের করব তখন দেখো এই 20 সেকেন্ড ওরা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে। হোয়াট ইজ ইউনিফর্ম ভেলোসিটি ভাইয়া বলতে পারো? ইউনিফর্ম ভেলোসিটি মানে সমবেগ, সমান একটা বেগে গেছে। একটা বেগ পুরা 20 সেকেন্ড বেগটা সমান ছিল, হ্যাঁ, সেম এইটারও 20 সেকেন্ড বেগটা সমান ছিল। তার মানে 15 সেকেন্ড পর প্রাপ্ত যে বেগটা, কারণ 15 সেকেন্ডে তো তাদের বেগ সমান ছিল না, এর বেগ 1 করে করে বাড়তেছিল, এর ভেলোসিটি 1 করে করে বাড়তেছিল, কারণ ওখানে এক্সিলারেশনের মান ছিল 1। আর এর বেগ 1 করে করে কমতেছে, কারণ এখানে ডিএক্সিলারেশনের মান দেওয়া হচ্ছে 1। তার মানে 15 সেকেন্ড পর তাদের যে প্রাপ্ত বেগটা হবে দুইজনের, সেটাই কিন্তু এই পুরা রাস্তার সমবেগ, কারণ এখানে প্রাপ্ত বেগটা দিয়ে তারা পুরাটা রাস্তা কভার করছে। এতটুকু তো বুঝতে পারছি। অনেকে রাইট আনসার দিয়ে দিচ্ছে, ও মাই গড, শাবাশ, ভেরি গুড ইয়ারফি, ভেরি গুড সাব্বির, ভেরি গুড। আচ্ছা, মেবি তোমাদের অ্যান্সারটা আমি জানি না, বাট আমি বের করে দেখি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল প্রথম 15 সেকেন্ডের জন্য যদি কোনো রাস্তায় ত্বরণ থাকে এবং মন্দন থাকে, তবে তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো। ত্বরণ মানে এক্সিলারেশন, মন্দন মানে ডিএক্সিলারেশন। তাহলে ত্বরণ এবং মন্দন থাকলে আমরা এটা বের করতে পারি। তার মানে প্রথম 15 সেকেন্ডের জন্য 15 সেকেন্ড এর জন্য কি কি দেওয়া আছে দেখো তো। এ গাড়ির ক্ষেত্রে, হ্যাঁ, ফার্স্ট 15, u is equal to 0, t is equal to 15, a is equal to +1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার আসো s চাইছে, প্রথম 15 সেকেন্ডের s, পরবর্তী 15 সেকেন্ড, দুইটা s বের করবা। কেন? কারণ এই রাস্তায় কিন্তু বেগটা সমান ছিল না, চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার জন্য আলাদা আলাদা ভাগ ভাগ করে আমরা করতেছি। ওকে, তাহলে s বের করব কিভাবে? s is equal to s 15 সেকেন্ডের জন্য ut প্লাস হাফ at স্কয়ার। আচ্ছা, ut এর মান কত? 0 ইনটু t, তার মানে পুরোটা 0, তার মানে বাকি থাকে হাফ ইনটু 1 ইনটু t স্কয়ার, মানে 15 স্কয়ার। তার মানে কত হয়? হাফ ইনটু 15 স্কয়ার। দেখো বাবারা, ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করে দেখি। সো 15 ইনটু 15 ভাগ 2, 112.5 মিটার। তার মানে এতটুক, অনলি এতটুক, 112.5 মিটার। এতটুক কত? এখন এতটুক তো সমবেগে গেছে। কোথাও যদি বলে ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ, তোমরা সূত্রটা কি লিখবা জানো? s is equal to vt, এটা সমবেগের সূত্র। তাহলে আমার কাছে t তো আছে 20 সেকেন্ড, v কি আছে? পরবর্তী নেক্সট 20 সেকেন্ডস এর জন্য
এস ইজ ইকুয়াল টু ভিটি, বাট ভি তো নাই, কোত্থেকে বের করব? এই যে প্রথম 15 সেকেন্ডের যে লাস্ট ভ্যালোসিটিটা, সেটাই পুরো রাস্তাটার ভ্যালোসিটি। তো সেটা কিভাবে বের করব? সেটা বের করার সিস্টেম কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইন্টু টি। এই টিটা কিন্তু এই 15 সেকেন্ডের জন্য প্রাপ্ত, কারণ এই ভি কিন্তু এই 15 সেকেন্ড থেকে নিয়ে আসতেছি আমি। তার মানে ইউ এর মান তো 0, এ এর মান তো 1, টি মানে তো 15, তার মানে ইন্টু 20। সো এর মানটা হচ্ছে 15 ইন্টু 20 ইজ ইকুয়ালস টু কত হয়? 15 ইন্টু 20 300। সো টোটাল এ গাড়ির ডিস্টেন্সটা কত হচ্ছে? এটা 300। সো এ গাড়ির ডিস্টেন্স হচ্ছে 300 প্লাস 1 12 প্লাস 5 ইজ ইকুয়াল টু 412.5 মিটার। 412.5 মিটার হচ্ছে এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব বা তার ডিস্টেন্সটা, কভার ডিস্টেন্সটা। ওকে ফাইন, ভেরি গুড। আচ্ছা, এবার আসো বি গাড়ির ক্ষেত্রে। বি গাড়ির ক্ষেত্রে সো বি গাড়ির জন্য আমরা একটু দেখি ফার্স্ট 15 কি কি আছে। ফার্স্ট 15 সেকেন্ডে তো টি এর মান তো 15। ওকে, ইউ এর মান 0 না, কিন্তু ইউ এর মান কত বলো তো বাবা? ইউ এর মান কিন্তু 22.5 মিটার পার সেকেন্ড। এ কত? -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এস চাইছে না, এসটা বের করবো না, তাহলে ত্বরণ বন্ধন থাকলে আমরা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে বের করতে পারি। ইউ এর মান কত বলো? 22.5 ইন্টু 15 প্লাস হাফ ইন্টু কত? এ এর মান কত? -1 ইন্টু 15 স্কয়ার। বলো তো বাবা এই 15 সেকেন্ডে এস কত হয়েছে? আচ্ছা, তারপর এস 15 সেকেন্ডে বের করার পর এস 20 সেকেন্ড বাকিটারটা সমবেগ না, ইউনিফর্ম ভ্যালোসিটি। সো ইউনিফর্ম ভ্যালোসিটিটা কত? ভিটি, বাট এখানে তো ভি দেওয়া নাই, সো ভিটা বের করে আনবো। কিভাবে বের করব? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কত হবে এখানকার ভি? এই 15 সেকেন্ডের এই যে 22.5 প্লাস -1 ইন্টু 15। সো 22.5 মাইনাস 15 করলে আসে মিবি কত আসে? 7.5। 7.5, তাহলে এখানে জাস্ট 7.5 ইন্টু 20 গুণ করবা, তারপর এস টোটাল এসটা কত হবে? এস 15 প্লাস এস 20। নাও তুলে নাও, 375 টোটাল। ভেরি গুড, 375 মিটার। সাজিম, তোমার ম্যাথ মনে হয় একটু ভুল হয়েছে বাবা। অনেক রাইট আনসার, শুভজিৎ রাইট আনসার, সাদিয়া রাইট আনসার, রায়ান রাইট আনসার, ইফতি রাইট আনসার। আচ্ছা ভাইয়া, ইউটিউবে তো ভিডিও নাই আমার, হ্যাঁ, তো তোমরা একটা কাজ করতে পারো, এই যে অনলাইন সহপাঠীতে আমার একটা চ্যানেল আছে। আর তোমাদের অনলাইন সহপাঠী সম্পর্কে একটু বলে রাখি, তোমরা যদি চাও অনলাইন সহপাঠীতে, ধরো তুমি কোনো টপিক ভালো বুঝাতে পারো, হ্যাঁ, সেই টপিকে যদি তুমি নিজে ভিডিও বানাতে পারো, ভিডিও বানিয়ে অনলাইন সহপাঠীতে যদি তুমি আপলোড দাও, সেটা থেকে কিন্তু তুমি টাকা কামানোর একটা সুযোগ পাবা। হ্যাঁ, প্রতি ভিডিওর জন্য একটা টাকা কামানোর তোমরা সুযোগ পাবা। তো সেটাও তোমরা করতে পারো। এসএসসি পরবর্তী সময়ে অনলাইন সহপাঠী তোমাদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা নিয়ে আসবে, যেটার মাধ্যমে তোমরাও ঘরে বসে শিক্ষণীয় কিছু আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারো। তো এটা কিন্তু খুব ভালো একটা দিক, যেটা এসএসসি পরবর্তী সময় তোমাদের জন্য খুলে দিবে তারা। তো এটা মাথায় রেখো। আচ্ছা, নেক্সট নেক্সট ইয়েস নেক্সট। এইবার নেক্সট যে ম্যাথটা, আসো নেক্সট ম্যাথটা। নেক্সট ম্যাথ লেখো। কোন গাড়ি কোন বস্তু
প্রথম 2 সেকেন্ডে, কোনো বস্তু 2 সেকেন্ডে ধরলাম 30 মিটার দূরত্ব, এই কেউ যাবি না বাবা, এই অঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট, দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, এটা হচ্ছে কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেনে তোমাকে বলছে, তারপর বললো তারপর অপরিবর্তিত ত্বরণ নিয়ে বাকি 1 সেকেন্ড চললো। ওকে, এটা হচ্ছে কোয়েশ্চেন, মানে উদ্দীপক। কোয়েশ্চেন বলছে গতে এক্সিলারেশন কত বা ত্বরণ কত, আর ঘতে একটা প্রশ্ন করলো। কোয়েশ্চেনটা হচ্ছে বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব শেষোক্ত সময়ের 4.2 গুণ। নাও কোয়েশ্চেনটা তুলো বাবা, বহুত ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি। তাড়াতাড়ি তুলো তুলে জানাও, জলদি জানাও। কমপ্লিট, ওকে, শিওর। চলো অঙ্কটা এবার বুঝি। হ্যাঁ, আচ্ছা, অনেকে আমাকে আমি 4-5 জনের এই মেসেজটা পাইছি যে ভাইয়া আমাদের বলে এসএসসি সিলেবাসটা বড় করে দিছে, আবার পুরো বই পড়তে হবে, এরকম কোনো জায়গায় বলে নাই, চিন্তার কোনো কারণ নাই। আবার একটা জায়গায় দেখলাম তোমরা হচ্ছে শিক্ষামন্ত্রীর একটা কথা ধরছো, ক্যালকুলেটর নিতে পারবা না। নিতে পারবা, কোনো চিন্তা নাই, হয়তোবা ভুল এসে বলে ফেলছে, ক্যালকুলেটর ছাড়াই অঙ্ক কেমনে করবা? পারবা না তো। এইসব নিয়ে চিন্তা ভাবনা করবা না, 4টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার দিছে, আরামে পড়বা, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেনে বলছে কোন বস্তু, ধরলাম এখানে কোন বস্তু, হ্যাঁ আগে চিত্রটা আঁকবো, কোন বস্তু 2 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করে, ধরলাম এই যে 2 সেকেন্ড 30 মিটার দূরত্ব অতিক্রম করছে, ডিস্টেন্স কভার করছে, ফার্স্ট 2 সেকেন্ডে 30 মিটার ডিস্টেন্স কভার করছে। পরবর্তী 4 সেকেন্ডে, ধরলাম এই যে পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার ডিস্টেন্স কভার করছে। তারপর অপরিবর্তিত ত্বরণ নিয়ে বাকি 1 সেকেন্ড গেছে, মানে এতটুকু 1 সেকেন্ডের গেছে, বাট এখানে ডিস্টেন্সটা দেওয়া নাই। আচ্ছা, যদি ডিস্টেন্সটা না দেওয়া থাকুক, সমস্যা নাই, লাগবে না। কোয়েশ্চেনে কি বলছে? বস্তুটার ত্বরণ নির্ণয় করো। সো হোয়াট ইজ দ্য এক্সিলারেশন? হ্যাঁ, ত্বরণটা কত হবে? আচ্ছা, এইটা যখন আমরা করব, এই অঙ্কটা না একটু পেঁচানো অঙ্ক। কিভাবে, কেন পেঁচানো অঙ্ক, কেন কঠিন অঙ্ক? এটা কঠিন অঙ্ক হওয়ার একটা কারণ কি, প্রথমত এই অঙ্কে কোথাও বলে নাই, অঙ্কটায় কোথাও বলে নাই যে বস্তুটা প্রথম 2 সেকেন্ডে 30 মিটার দূরত্ব অতিক্রম করছে, সেটা স্থির অবস্থায় ছিল। ইনিশিয়ালি এটা যে 0 ধরবা, ইনিশিয়াল ভ্যালোসিটি বা আদি ভেক্টরকে 0 ধরবা, এটার কিন্তু কোনো উপায় নাই, কারণ এখানে বলে নাই স্থির অবস্থা থেকে। যদি না বলে তাহলে ধরবা না, কখনোই ধরবা না। সিচুয়েশন যদি না বলে তাহলে ধরবা না। ওকে, ফাইন। তার মানে ফার্স্ট 2 সেকেন্ডে কি বলছে? ফার্স্ট 2 সেকেন্ডে কি দেওয়া আছে? টি এর মান 2 দেওয়া আছে। ফার্স্ট 2 সেকেন্ডে এস এর মান কত দেওয়া আছে? 30 দেওয়া আছে।
তাই না? তা আমার কাছে কি চাইছে? এ চাইছে, আমার কাছে এ চাইছে, বাট এখানে কি আদিবেগকে আমি শূন্য ধরবো? ইনিশিয়াল ভ্যালোসিটি কি আমি জিরো ধরবো? ধরতে পারবো না। ইনিশিয়াল একটা ভ্যালোসিটি আছে, আমার ইউ একটা আছে, তো আমি রেখে দিলাম ইউ একটা আছে, মান না বসালাম, ইউ একটা ধরে রাখলাম। তাহলে এই চারটা দিয়ে কোন সূত্র যায় বাবা বলো তো? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। একটা সমীকরণ বানাও। এস কত? 30, ওকে ফাইন। ইউ কত? নাই, দরকার নাই। টি কত? 2, সো 2u, ইউ ইন্টু 2 মানে 2u প্লাস হাফ ইন্টু এর মান কত চাইছে ইন্টু টি স্কোয়ার মানে কত? 4, টি স্কোয়ার মানে 4। এটা একটু সিম্পলিফাই করি, সো 30 ইজ ইকুয়াল টু 2u, এই 2 আর এটা কাটা, সো 2, সো প্লাস 2a। দেখো তো উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করা যায়? 2 দ্বারা ভাগ করা যায় না? ছোট করা যায় না? 15 ইজ ইকুয়াল টু ইউ প্লাস a। সো ইউটাকে তুমি আলাদা করে ফেলো। ইউটাকে যদি আলাদা করে ফেলো তাহলে কত হবে? ইউটাকে যদি আলাদা করো তাহলে কত হবে? ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস এ। এটাকে একটা সমীকরণ আমি ধরে রাখলাম। ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস এ, এটা একটা সমীকরণ। এটা শুধুমাত্র এতটুকুর সমীকরণ, এই যে এতটুকুর সমীকরণ। এখন আমরা কি করব? তোমরা বলবা ভাই বাকিও কি এইভাবে করব আমি বাকি অংশটা নিয়ে? তখন এ আর এ মিলাই দিব না? এভাবে নিতে পারবা না। কারণ কি, তুমি যদি এতটুকু রাস্তা ধরো, এই যে মাত্র 4 সেকেন্ডের রাস্তাটা ধরো, এই 4 সেকেন্ড ধরলে 4 সেকেন্ডের আদি বেগটা কত হবে? ইনিশিয়াল ভ্যালোসিটিটা কত হবে? এখানকার শেষ বেগটাই হবে এই 4 সেকেন্ডের আদি বেগ। সো এত কঠিন অঙ্ক করার তো দরকার নাই। তাহলে কি করবা? মার্জ করে দাও, এই দুইটাকে মিলায় দাও। মিলাইলে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে বলো তো? 30 প্লাস 50, 150 ইজ ইকুয়াল টু 180 হইতেছে। টাইমটাকেও মার্চ করে দাও, এখান থেকে এই পর্যন্ত টাইমটা কতটুকু দেখো তো? টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড। এ চাইছে আমার কাছে, ওকে। আর ইউ কত বলো তো? ইউ কিন্তু এইখানকার যেই ইনিশিয়াল ভ্যালোসিটিটা ছিল, পুরো রাস্তার জন্য কিন্তু ইনিশিয়াল ভ্যালোসিটিটা সেম। এর জন্য আমি পুরো রাস্তাটা ধরছি, পুরো 6 সেকেন্ড ধরছি। তার মানে ইউ এর মানটাও সেম। এখন এই চারটা দিয়ে কোন সূত্রটা হয় একটু দেখি। এই চারটা দিয়ে সেম একটা সূত্র হয়, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত? 180 ইজ ইকুয়াল টু, মানে এস এর মান 180, ইউ এর মান কত দেওয়া নাই, ফাইন। টি এর মান কত? 6, সো 6u প্লাস হাফ ইনটু এ চাইছে টি স্কোয়ার। 6 স্কোয়ার মানে 36, ফাইন। এটা দিয়ে কাটো, 18 হবে। সো 180 ইজ ইকুয়াল টু 6u প্লাস 18a, এতটুকু হচ্ছে। ইউটাকে আলাদা করব, ইউটাকে আলাদা করলে 6 দ্বারা ভাগ করো সবগুলাকে, 6 দ্বারা, ঠিক আছে? তাহলে কত হয়? 30 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 3a, সো ইউ ইজ ইকুয়াল টু 30 মাইনাস 3a। এই যে দুইটা সমীকরণ যে পাইলাম, এখন তুমি এই দুইটা ইউ কে মিলায় দাও, একই তো কথা। পুরা রাস্তার আদিবেগ যা, এই এতটুক ধরলেও তো আদিবেগ তাই হয়। এই যে দুইটা আদিবেগ সেম হয়ে গেল, ইনিশিয়াল ভ্যালোসিটি যদি সেম হয়। এমডি সাদমান ভাই আরেকবার যদি কমেন্ট করছো আমি ব্যান মারবো, আমি নিজের থেকে ব্যান মারবো। তোমার এই অঙ্ক দরকার নাই তো আর কি কারোর দরকার নাই? দাঁড়াও, তোমার অঙ্কগুলো করাবো। আচ্ছা ওকে, আসো কি হয় দেখি। সো দুইটা আমি সমীকরণ পেলাম, কি কি? একটা সমীকরণ পেলাম হচ্ছে ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস এ, আরেকটা সমীকরণ পেলাম ইউ ইজ ইকুয়াল টু 30 মাইনাস 3a। সো ইউ ইজ ইকুয়াল টু ইউ মিলাই দাও, ইউ ইজ ইকুয়াল টু ইউ, তার মানে 30 মাইনাস a ইজ ইকুয়াল টু 15 মাইনাস a, ওকে। সো এতটুকু কত হবে বলো তো? আমরা একটু যদি ক্যালকুলেশন করি, এটা 3a। আচ্ছা ক্যালকুলেশন যদি করি, এটাকে নিয়ে আসো এই সাইডে। সো 30 মাইনাস কত হবে? 15 ইজ ইকুয়াল টু মাইনাস a প্লাস 3a, সো 2a ইজ ইকুয়াল টু 15, সো a ইজ ইকুয়াল টু 7.5। যারা 7.5 বলছো তাদের অ্যান্সারটা একদম পারফেক্টলি ঠিক আছে। সূর্য বলছে ভালো লাগছে, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা নৌসিন জাহান কমেন্ট করছে আন্ডারস্টুড, আর ওখানে যে এসআর সুলতান লিখছে ও মাতাই, কি সমস্যাটা কি বাবা তোমার? ও বুঝছে, তুমি না বুঝলে বলো আমি বুঝি না, আমি তোমাকে আবার বুঝাই দেই। একজন আরেকজনের সাথে এই সময়ও গুতাগুতি করা লাগবে? আচ্ছা ওকে,
ওকে ফাইন, রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। সরে গেলাম, নাও। আচ্ছা, যারা যারা বুঝতে পারতেছো না তাদের জন্য একটা কথা বলি, যে আরো কয়টা অঙ্ক করাবো, তো তোমার হচ্ছে একটু রিভাইন্ড করে একটু দেখে নিও বাবা। যদি তারপরও না বুঝো তখন আমাকে বইলো, ঠিক আছে? তাহলেই হবে। রিফাত রিচি ক্লিয়ার, সো মেজরিটি স্টুডেন্ট ক্লিয়ার। ওকে, আলামিন হোসেন বলছে ভাই জাতের প্রশ্ন দিল। ভাই আমি জাতের প্রশ্নই তোমাদের সামনে এনে এনে দিব ভাই। আমাকে দেখে মনে হয় না যে আমি এত বড়, তারপর আমি 5 বছর ধরে পড়াইতেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, সেখান থেকেই না এই কোয়েশ্চেন গুলো আলাদা আলাদা করে আমি দিচ্ছি, ঠিক আছে? একটু মনোযোগী হয়েও। ওকে ফাইন। আচ্ছা, তাহলে এটা মুছে দিব, এটার ঘ নাম্বারটা করব। ঘ নাম্বার ম্যাথটা বলছে যে টোটাল ডিস্টেন্স, টোটাল দূরত্ব শেষোক্ত সময়ের, শেষোক্ত সময়ের দূরত্বের 4.2 গুণ প্রমাণ করো। আচ্ছা, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, ইয়ারফি স্যার খেয়ে আসি, হ্যাঁ বাবা তুই খাইতে যা, সমস্যা নাই, লাইফটা থাকবে। আসলে লাইফটা রাখবো কি রাখবো না এটা জানি না, ঠিক আছে? কমেন্ট গুলা যদি নেতিবাচক পাই, তা আমি যে এত পরিশ্রম দিতেছি আমি রাখবো না, ঠিক আছে? আমি রাখবো না। আচ্ছা, এবার আসো ভাইয়া, এটা না বোর্ড কোয়েশ্চেন না, হ্যাঁ এটা বোর্ড কোয়েশ্চেন না। আচ্ছা, আরেকজন বলছে মোহাম্মদ রাফি, স্কুলের টিচাররা 20-30 বছর পরে অনেক জানার পরও বলে বাকি, আর তোমার তো এক্সপিরিয়েন্স বেয়ে বেয়ে পড়তেছে। আমি কিন্তু কখনো বলি নাই যে আমার এক্সপিরিয়েন্স তাদের থেকে বেশি হয়েছে। কথাগুলাকে না তোমরা হচ্ছে বেশি মানে নিজেদের মতো ইম্প্রোভাইজ করে বলো। একজন শিক্ষক এসে তোমাকে পড়াচ্ছে, তুমি তার নেতিবাচক দিকগুলাই কেন দেখতেছো? ইতিবাচক দিক আনো নেগেটিভিটির মধ্যে থেকে, তাহলেই তো হয়। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে না? ওকে, ওকে, সেই ম্যাথটা করি, আসো। বলছে এই ম্যাথটা বলছে টোটাল যে ডিস্টেন্সটা, ফার্স্ট অফ অল টোটাল ডিস্টেন্সটা আমি জানি না, আমি শুধুমাত্র জানি যে টোটাল 7 সেকেন্ড চলছিল, 7 সেকেন্ড টোটাল টাইম, এতটুকু জানি। সেই 7 সেকেন্ডের ভিতরে আমি জানি টি ইজ ইকুয়াল টু 6, যখন 6 সেকেন্ডে দূরত্বটা কত? 6 সেকেন্ডের দূরত্বটা হচ্ছে 180। এখন বলতে পারো ভাই 180 কিভাবে আসলো? 180 আসছে এভাবে, প্রথমে 30 পরে 150, সো কত আসছে? 180। 6 সেকেন্ড, বাকি 1 সেকেন্ডের ডিস্টেন্সটা তো দেওয়া নাই, কোয়েশ্চেনটা এটাই বলছে। এই যে বাকি 1 সেকেন্ডের যে ডিস্টেন্সটা না, এই ডিস্টেন্সটা টোটাল যে ডিস্টেন্স সেটার 4.2 অংশ, বা টোটাল ডিস্টেন্সটা এই ডিস্টেন্সের 4.2 গুণ। বুঝাই যাইতেছে এই ডিস্টেন্সটা অনেক ছোট। এই ডিস্টেন্সটারে যদি তুমি 4.2 দ্বারা গুণ করো, তাহলে টোটাল রাস্তার ডিস্টেন্সটা পাবা। এটাই হচ্ছে কোয়েশ্চেন। বলো কার অ্যান্সারটা দিতে পারবা? এসআর সুলতান বলছে ভাই ক্লাস কি রেগুলার হবে? ভাই আজকে যে কমেন্ট দেখলাম, আমার আর ক্লাস নেওয়ার মুডই নেই, সোজা কথা, ঠিক আছে? তোমরাই বলতেছো ভাই গতি পড়ায় দেন, তোমরাই এখানে এসে একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছো, আমি তো এত টাইম তোমাদের উপরে আর ইনভেস্ট করবো না। আচ্ছা, এবার আসো, বলো অ্যান্সারটা বলো। আচ্ছা আসো মিলাই। তাহলে ফার্স্ট অফ অল আমরা যখন অঙ্কটা করব, আমাদের টোটাল ডিস্টেন্সটা তো আগে বের করতে হবে, যে টোটাল ডিস্টেন্সটা কত। টোটাল ডিস্টেন্সে ওরা কিন্তু বলছে যে বাকি যে 1 সেকেন্ড সময়টা ছিল না, এই যে 1 সেকেন্ড,
এই 1 সেকেন্ড ওই সেম ত্বরণ ছিল, এই 1 সেকেন্ডে ত্বরণটাও সেম ছিল, মানে এক্সিলারেশনটা সেম ছিল। তাহলে টোটাল আমি যদি 7 সেকেন্ডের ডিস্টেন্সটা নির্ণয় করতে চাই, সূত্র কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? এখন বলবো ভাই এখানে তো ইউ নাই, কি বসাবো ইউ? বাট ইউ এর আমরা একটা সমীকরণ পাইছি না, দুইটা। কি পাইছিলাম বলতো? ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস এ, এই একটা সমীকরণ পাইছিলাম। এখানে যদি তুমি এর মান বসাও, ইউ এর মান পেয়ে যাবা। এখানে যদি এর মান বসাও, ইউ এর মান পেয়ে যাবা। কিভাবে? ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস 7.5 কত হয়? 7.5ই আসে, 7.5ই আসে। সো ইউ এর মান 7.5 ইনটু টোটাল 7 সেকেন্ড কত? টি সেকেন্ড তোমার হচ্ছে 7 সেকেন্ড, 7 প্লাস হাফ ইনটু, আচ্ছা হাফ ইনটু এর মান কত? 7.5 আর টি স্কোয়ারের মান কত? 7 স্কোয়ার। এবার বলো তো মানটা কত আসছে? মানটা কত আসছে? হিসাব করো বাবারা, হিসাব করো, হিসাব করো, জলদি হিসাব করো। চলো আমি করতেছি, যাও। তোমরা তো একে অপরের সাথে ঝগড়া করায় লিপ্ত আছো, আমি করে দিতেছি। 7, এটা আসে হচ্ছে 52.5, আর এই সাইডে কত আসে একটু দেখো তো? 0.5 ইন্টু 7.5 ইন্টু 49, সো 183.75। সো টোটাল ডিস্টেন্স হবে, টোটাল কভার ডিস্টেন্স হবে হচ্ছে আমার, একটু দেখি কত হয়। আচ্ছা, প্লাস 52.5 ইজ ইকুয়াল টু 236.25। এটা হচ্ছে আমার টোটাল ডিস্টেন্সটা। এখন বলছে এই যে এই ডিস্টেন্সটা আছে না, এই ডিস্টেন্সটা টোটাল ডিস্টেন্সের 1 বাই এত অংশ, এটা প্রমাণ করতে হবে। তার মানে আমার এতটুকুর ডিস্টেন্সটা বের করতে হবে। কিভাবে বের করবো বাবা এতটুকুর ডিস্টেন্স? আমার কাছে টোটাল 7 সেকেন্ডের ডিস্টেন্স আছে, এই যে আমার কাছে টোটাল 6 সেকেন্ডের ডিস্টেন্স আছে। তো এই একতম সেকেন্ড মানে 1th একতম সেকেন্ডের ডিস্টেন্সটা তুমি বের করতে পারবে না? অবশ্যই পারবো। কিভাবে পারবো দেখো তো? আমার 1 সেকেন্ডের ডিস্টেন্স, তার মানে কত? এই যে 236.25 মাইনাস 180 যদি করি তাহলেই তো আমাদের মানটা এসে পড়ে মাইনাস 180, সো 56.25। তার মানে এতটুকুর আমার ডিস্টেন্সটা 56.25 হইছে না? এখন বলছে এই লাস্ট সময়টাকে যদি আমি 4.2 দ্বারা গুণ করি টোটাল ডিস্টেন্সটা পাবো। আসলেই কি পাবো দেখি তো, আসলেই পাওয়া যায় কিনা। এই যে লাস্ট অতিক্রান্ত যে দূরত্বটা ছিল, লাস্ট অতিক্রান্ত দূরত্ব ছিল হচ্ছে এত, এটাকে যদি আমি 4.2 দ্বারা গুণ করি তাহলে মানটা আসে কত জানো? 236.25। তাহলে দেখো তো এই শেষ সময়ের যে লাস্ট মোমেন্টের কভার ডিস্টেন্সটাকে যদি আমি 4.2 দ্বারা গুণ করি তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম, শেষ অঙ্ক। চলো কমেন্ট করি। ইয়ারফি গেছিলি খাইতে, এখন কইতেছস কি খবর স্যার? এই সব বাদ দে ভাই, এই সব বাদ দে, এই সবের কোনো দরকার নাই। আচ্ছা, ভেরি গুড আশিকুল, ভেরি গুড তন্ময়, ভেরি গুড সাকিবুজ্জামান ভাইয়া। ওদের কথা শুনবো না, সমস্যা নেই, ওরাও স্টুডেন্ট, ওরাও যদি উলট পালট কমেন্ট করে ওরাও তো স্টুডেন্ট ভাই, কি করব? আদর যত্ন তো করতে হবে, ঠিক না? বাবা বলে যেহেতু ডাকছি আদর যত্ন তো করতেই হবে, কিছু করার নাই। আচ্ছা, না ভাই আমি নেগেটিভ কমেন্ট পড়বো ভাইয়া, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওরাও আমার স্টুডেন্ট। আচ্ছা, ওকে ওকে, ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আর দুইটা ম্যাথ করাবো। হ্যাঁ, এখন আর দুইটা ম্যাথ যেহেতু আমি করাবো, সেই দুইটা ম্যাথের মধ্যে একটা থাকবে বন্দুকের ম্যাথ, গুলির ম্যাথ। হ্যাঁ, একটা থাকবে গুলির ম্যাথ। আরেকটা অঙ্ক আমি যেটা করাইতে চাইতেছি বিচরণ কালের ম্যাথ, বিচরণ কাল। দুইটা যাও, আরো একটা বাড়াই দিলাম, তিনটা। এখন বলো তো আর তিনটা অঙ্ক করার জন্য আমার সাথে কে কে থাকবা? আর তিনটা ম্যাথ, আর তিনটা। হযরত আতিকুর রহমান, আতিকুর মীর, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে যদি আমাকে, যদিও আমি চেষ্টা করি সবার রিপ্লাই দিতে, আসলে কেউ বলতে পারবে না ভাই আমার রিপ্লাই দেন নাই, চেষ্টা করতেছি। তারপরে যদি না পারি এই দুই জায়গায় একটু আমাকে খুঁজো, এই দুইটা জায়গায় সহপাঠী অথবা এই ডোনেশনে খুঁজলেই পাবা, কোনো সমস্যা নেই। আর মেন্টর আইডি দেওয়া আছে, আমার লাইভ গুলো যদি না পাও ওই মেন্টর আইডিতে ঢুকে আমার লাইভ গুলা পেয়ে যাবা।
অভি থাকতেছে, রিচি থাকতেছে। আচ্ছা, গুলির ম্যাথটা ইম্পর্টেন্ট। তন্ময়, হ্যাঁ গুলির ম্যাথটা ইম্পর্টেন্ট ভাইয়া। একটা লেখচিত্র করার ইচ্ছা আছে। আসলে ব্যাপারটা কি জানো ভাইয়া, এই যে 11টা বেজে গেছে, ধরো তোমার ক্লাস শেষ করতে করতে আমার 11:30 বাজবে, আমার বাসায় যেতে যেতে না রাত 1:30 2টা বাজবে। ঠিক আছে, বহুত প্যারা যাইতেছে এখন। আচ্ছা, তারপর আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, আছে সবাই আছে। আচ্ছা, মুছে দিলাম এটা। লাবিব হাসান লিপন বলছে ভাই ইনবক্সের কোয়েশ্চেনটা তোমার, আমার আসলে যেই আইডি দিয়ে দেখতেছি এটা আমার আইডি দিয়ে দেখা যাচ্ছে না, তো তোমার ইনবক্সটা না আমি বাসায় যে না ছাড়া চেক করতে পারবো না বাবা। যদি বাসায় যে কোয়েশ্চেনটা দেখি আমি তোমার অ্যান্সারটা আমি নিজে পাঠিয়ে দিব, প্যারা নাই। আচ্ছা, মোহাম্মদ হৃদয় ভুইয়া বলছে আপনি অনেক কষ্ট করতেছেন পড়ানোর জন্য। আমি তো কষ্ট করতেছি ভাই, তো তোমরা যা করো দেখে খারাপই লাগে মাঝে মাঝে। আচ্ছা চলো নেক্সট ম্যাথ, বন্দুকের ম্যাথ। বলছে কি বন্দুক থেকে একটি গুলি 300 মিটার/সেকেন্ড বেগে বেরিয়ে একটি কাঠের তক্তায়, যারা মিরপুরে আসো তারা যদি চাও আমার সাথে দেখা করতে একদিন আইসো ভাইয়া, আমরা সবার সাথে দেখা করব। ঠিক আছে, সবার সাথে দেখা করে একদিন গ্রুপে আমরা সেলফি পোস্ট করব। সবাই আসবা। কোথায় আসবা? এই জায়গায় আসবা, এই এসে পেয়ে যাবা। যারা শেওড়াপাড়ার আশেপাশে আসো তারা আসবা, একদিন দেখা করবো পরীক্ষার আগে ইনশাল্লাহ। বেরিয়ে কাঠের তক্তায় আঘাত করলো। আচ্ছা, করলো, ফাইন, আঘাত করলো। 4 সেন্টিমিটার যাওয়ার পর বুলেটের বেগ অর্ধেক হয়ে গেল। তক্তার পুরুত্ব 6 সেন্টিমিটার। নাও উদ্দীপকটা উঠাও, অনেক কমন উদ্দীপক, আমি বুঝাই দিই। আচ্ছা, গ বলছে গুলিটি তক্তা ভেদ করতে পারবে কিনা। খ বলছে হচ্ছে গুলিটি, আচ্ছা আগে গটা শেষ করি, তুলো তুলো তুলো, আমি কমেন্ট করতেছি, তুলো একটু বসি, তুলো। চলতরিত পড়াবো এখন। দেখো গতির ম্যাথ করানোর টাইমে তোমরা নিজেরাই বললা গতির ম্যাথ করান, এই যে করাইতে আসলাম, একজন আরেকজনের সাথে খালি গুতাগুতি করতেছো। এখন দেখবো যে আমি সব প্রিপারেশন নিয়ে 11 নম্বর অধ্যায়টা করাইতে আসছি, সেই জায়গায় তোমরা গুতাগুতি করবা। এর জন্য ভাবছি যে আর দরকার নাই, এটাই লাস্ট ক্লাস, বুঝে নাও ভালো মতো। উষা সাকিব বলছে ভাইয়া আমি বগুড়া থেকে। ভাইয়া বগুড়ায় যাওয়ার আমার অনেক ইচ্ছা, একদিন যাব আমি। অবশ্যই তুমি আমার একটু ইনবক্সে নক দিও, তোমার সাথে দেখা করবো ইনশাআল্লাহ, এই শীতের মধ্যেই যাব। আচ্ছা, আচ্ছা তোলা শেষ। লাবিব হাসান লিপন, ভাইয়া ইনবক্সের কোয়েশ্চেনটা না আমি এখন চাইলেও দেখতে পারবো না, তোমার অ্যান্সার আমি দিয়ে দিব। রায়ান খান হৃদয় বলছে চিটাগাঙে আইসেন। ভাই আমি চিটাগাঙে গেছিলাম 2017 সালে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার টাইমে।
আচ্ছা আসো শুরু করা যাক। এই ম্যাথটা আগে ভিজুয়ালাইজ করতে হবে। এখন বলবা ভাই হোয়াট ইজ ভিজুয়ালাইজ, ব্যাপারটা তো বুঝলাম না। তুমি একটা ম্যাথ করার আগে সেটা কল্পনা করবা কি হয়েছে, কাহিনীটা কি হয়েছে। বলছে একটা তক্তা, কাঠের একটা তক্তা, কাঠ, একটা কাঠ ধরো কাঠ, সেই কাঠটা ধরলাম এটা কাঠ, এই কাঠটা 6 সেন্টিমিটার পুরু, 6 সেন্টিমিটার পুরু, পুরু মানে কি 6 সেন্টিমিটার মোটা, এতটুকু মোটা একটা কাঠ, ঠিক আছে বুঝা গেছে। ধরো এই যে 6 সেন্টিমিটার, এখান থেকে নিয়ে এই পর্যন্ত 6 সেন্টিমিটার, এতটুকু পুরু, ফাইন। কি করলো, বাইরে থেকে একটা বুলেট আসতেছে, এই যে আসলো, যখন আঘাত করছে বুলেটটা, যখন এই তক্তাকে আঘাত করছে, সেই বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি, দ্যাট মিন্স আদিবেগ 300 মিটার পার সেকেন্ড বলা। সো 300 মিটার পার সেকেন্ড যখন আঘাত করছে, আঘাত করার পর কি বলছে, তক্তার 4 সেন্টিমিটার গেছে, আঘাত করে 4 সেন্টিমিটার, ধরো এই যে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যখন গেছে, বেগটা এই যে আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে। আগে ছিল 300, এখন তার লাস্ট ভ্যালুসিটি কত হয়েছে, শেষ বেগ 150 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই অঙ্কগুলো দুই ভাগে করতে হয়। দুই ভাগে কেমনে দুই ভাগে করতে হয়, ফার্স্টে ত্বরণ বের করবা, পরে দূরত্ব বের করবা। ফার্স্টে ত্বরণ, এই অংশের ত্বরণ বের করবো আগে, এই অংশের, তার মানে যতটুকু গেছে, 4 সেন্টিমিটার মানে কত 0.04 মিটার, 6 সেন্টিমিটার মানে কত 0.06 মিটার। ভাইয়া কেমনে করলেন এটা, 100 দ্বারা ভাগ করো, ছোটবেলার পড়া ভাইয়া, এই যে 5-6 এর পড়া। আচ্ছা ওকে, আচ্ছা আরে লাবিব বলতেছে যেটা করছেন এটাই আমার কোয়েশ্চেন ছিল। আচ্ছা নাইস, তাহলে তো মিলেই গেল, মিলেই গেল, তাহলে তার ইনবক্স করার দরকার নেই বাবা, বুঝালাম। ঠিক আছে, এই যে লাবিবের জন্য একটা শাউট আউট। ওকে, এখন ফার্স্টে এই ধরনের যদি বুলেট আর তক্তার অঙ্ক দেয় না, তাহলে তোমরা কি করবে জানো, বুলেট আর তক্তার অঙ্কের ক্ষেত্রে আমি টেকনিকটা বলে দেই। হ্যাঁ, স্টেপ ওয়ান, কারণ এখন পরীক্ষা দিতে হবে। স্টেপ ওয়ান, যতটুকু গেছে, কতটুকু গেছে 4 সেন্টিমিটার না, তার মানে যতটুকু গেছে 4 সেন্টিমিটার মানে কত 0.04 মিটার গেছে, অতটুকুর ইনফরমেশন গুলো আগে আনো। যতটুকু তক্তার ভিতরে ঢুকতে পারছে ততটুকুর ইনফরমেশন গুলো আগে আনো। কি কি আছে এই 4 সেন্টিমিটারে, ইউ এর মান, ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগের মান কত, আদিবেগ হচ্ছে 300 মিটার পার সেকেন্ড, আদিবেগ 300। একজন কমেন্ট করছে ভাইয়া আরো ক্লাস করাবেন প্লিজ। আর করাবো না ভাইয়া, ওই যে বলে না ফ্রিতে যদি কেউ কিছু দেয় আমরা পাত্তা দেই না, আমাদের কাছে যদি চলে আসে এমনি, আমরা তো দাম দিতে জানি না। আমি আর ক্লাস নিতেছি না। তোমরা ও বায়োলজি ক্লাস হয়েছে তো কেমন হয়েছে কমেন্টে জানাও তো আমারে। আচ্ছা এতটুকে আমি বলছি, যতটুক ঢুকছে ততটুকের, আচ্ছা যতটুকু ঢুকছে ততটুকুর ইনফরমেশন গুলো আন। এই যে 4 গেছে, স্টেপ 1 যতটুকু গেছে, ঠিক আছে, ভি কত বলো, অর্ধেক হয়ে গেছে 150। ওকে, ফার্স্ট স্টেপে ত্বরণ বের করতে হবে। আচ্ছা সেন্টিমিটারে করলে সমস্যা নাই, বাট সেন্টিমিটারে কইরো না, যদি সেন্টিমিটার করতে হয় না এটারও সেন্টিমিটার পার সেকেন্ড নিতে হবে। আচ্ছা ওকে, অঙ্ক বুঝ আগে, অঙ্ক বুঝ, অঙ্ক করার পরে আমি 10 মিনিট কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে, অঙ্ক করার পরে আমি 10 মিনিট কথা বলবো, প্যারা নাই। আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপ নাম্বার 1, এই তক্তা এবং বুলেটের অঙ্কের স্টেপ নাম্বার 1, ত্বরণ বের করবা। ত্বরণ ত্বরণ বের করবা, যা যা দেওয়া আছে সেই ইনফরমেশন দিয়ে। কি কি দেওয়া আছে বলো তো, এই যে এগুলা দেওয়া আছে, প্রথম স্টেপে যতটুকু ঢুকছে ততটুকু ত্বরণ বের করতে হয়, তাহলে ততটুকু ত্বরণ বের করবা। ত্বরণ এই চারটা দিয়ে কি সূত্র হয় বলো তো বাবা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ত্বরণের মান কত হবে, সাইড চেঞ্জ করো, a ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। অঙ্ক শেষ করো, ভি স্কয়ার মানে কত 150 স্কয়ার মাইনাস 300 স্কয়ার বাই 2 ইন্টু 0.0 কতটুকু ছিল বলো তো 4। এবার একটু ক্যালকুলেশনে হিসাব করি, আসো আসো বলো অ্যান্সার কত হইছে, এর মান কত হইছে, কেউ কিছু কয় না, সবাই খালি ঝগড়া করতে পারে, অ্যান্সার বলার টাইমে কেউ নেই। আচ্ছা ভি স্কয়ার আমি করতেছি, দাঁড়াও, মাইনাস 300 স্কয়ার বাই 2 ইন্টু 0.04। ওকে, অনেক বড় একটা মান আসছে বাবা, চলো সেই মানটা লিখি। মানটা আসছে হচ্ছে
84375 এ এর মান পাইছি। তো প্রথম স্টেপ, এই অঙ্কের প্রথম স্টেপ ত্বরণ বের করতে হয়, যতটুকু গেছে সেখান থেকে ত্বরণ বের করতে হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড মশিউর, ভেরি গুড ভেরি গুড। বাহার অঙ্ক হয় নাই, মা তোমার অঙ্ক হয় নাই। আচ্ছা শহীদুল বাবা হয় নাই। আচ্ছা রবীন্দ্র পারফেক্ট অ্যান্সার। পানি খাই, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ অভি পারফেক্ট, শহীদুল আবারও ভুল। আচ্ছা প্রথম স্টেপে যদি ত্বরণ বের হয়ে যায়, তার মানে এতটুকু ত্বরণ আমার আসছে হচ্ছে -84375, এতটুকু আমার ত্বরণ বা এ এর মান আসছে এত, লিখে রাখবা। সেকেন্ড স্টেপে কি করবা জানো? এই অঙ্কে সেকেন্ড স্টেপ, আমি এটা মুছে দিলাম, এই অঙ্কের সেকেন্ড স্টেপ শর্টকাট বুঝতেছি এখন তো, যেহেতু আমাদের সময় নেই। সেকেন্ড স্টেপ, স্টেপ নাম্বার 2, স্টেপ ইজ ইকুয়াল টু 2, কি করব? এস বের করবো। এখন বলতে পারো ভাই এস তো দেওয়াই আছে, না, এতটুকুর এস বের করবা, এতটুকুর এস, এতটুকুর এস বের করবা। কিভাবে এতটুকুর এস বের করবা? আগের ক্ষেত্রের আমি লিখিয়ে দিচ্ছি, যাও। সেকেন্ড স্টেপে আগের ক্ষেত্রের শেষ বেগকে এখন আদিবেগ ধরবো, হ্যাঁ আগে লিখে দেই, আদিবেগ ধরবো। আচ্ছা নেক্সটটা কি? ত্বরণ একই রাখবো, ত্বরণকে একই রাখলাম, ওকে। আর শেষ বেগটা 0 হবে, শেষ বেগ 0 হবে। কেন শেষ বেগ 0 হবে? গুলিটা তো একটা জায়গায় থেমে যাবে, সেই থামাটা কি এতটুকুর মধ্যে থামবে না কতটুকুর মধ্যে থাকবে? সেজন্য শেষ বেগটাকে 0 ধরবো, ওকে ফাইন। কি বের করতে হবে? এস বের করতে হবে। তার মানে এই শর্টকাট থেকে, এই টেকনিকটা থেকে আমরা আগের ক্ষেত্রের শেষ বেগকে আগে আদিবেগ ধরবো। আগের ক্ষেত্রে শেষ বেগ কত ছিল দেখো তো বাবা? ইউ ছিল হচ্ছে 150 মিটার পার সেকেন্ড, ওকে। ত্বরণটাকে একই রাখবো, ত্বরণ -84375, ওকে। ভি কত রাখবো? 0। বের করবো কি? এস। চারটা দিয়ে কোন সূত্র যায় বলো তো বাবা? চারটা দিয়ে কোন সূত্র যায়? ইজি সূত্র যায় না? চারটা দিয়ে দেখি, চারটা দিয়ে কোন সূত্র যায়? চারটা দিয়ে S is equal to V square minus U square by 2A, মান বসাই। V square কত? 0 square minus U square কত? 150 square by 2 into minus A, মাইনাস কিন্তু এর মান কিন্তু নেগেটিভ আসছিল কারণ শেষ বেগ কমে গেছিল। আচ্ছা কত? 84375 equals to, দেখি কত আসে। ভেরি গুড। আচ্ছা দেখি কত আসে, চলো করি। সো হ্যাঁ তোমরা তুলতে থাকো, সিস্টেমটা তুলো। আচ্ছা 10 স্কোয়ার মাইনাস 150 স্কোয়ার বাই 2 ইন্টু মাইনাস 84375 আসছে হচ্ছে 0.013। তাহলে এতটুকু ডিস্টেন্স বের হয়েছে কত? 0.013। তাহলে টোটাল কতটুকু ডিস্টেন্স বের হলো দেখো তো? 0.04 প্লাস 0.01 ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0.05। বাট ভেদ করবে মানে কি? একদম পার করে যেতে কি পারবে? দেখো 0.06 টোটালটা, সো এটা আসছে মাত্র এতটুকু। কিভাবে পারবে? পারবে তো না। সিম্পল জিনিস। হ্যাঁ অঙ্কটা আরেকবার বুঝাই, বুঝানো তো লাগবে না, টেকনিকটা আরেকবার দেখাই। আচ্ছা রিচি রাইট আনসার, সাজিদ রাইট আনসার, সিয়াম রাইট আনসার। আচ্ছা নাদিরা রাইট আনসার, মশিউর রাইট আনসার, অভিব রাইট আনসার, ওকে। তার মানে এই অঙ্কটাই আমরা দুইটা স্টেপে করব। স্টেপ নাম্বার 1 যতটুকু অতিক্রম করবে
সেখান থেকে আমরা এ বের করব। এটা হচ্ছে প্রথম স্টেপ, যেখানে ইউ ভি এস পাবা, এটা দেওয়া থাকবে। ঠিক আছে, আর সেকেন্ড স্টেপটা কি? স্টেপ টুটা কি? আগের ভি কে ইউ ধরবা, আর এখানকার ভি কে 0 ধরবা, এ সেম ধরবা, এস বের করবা, শেষ। নাও টেকনিকটা লিখে রাখো। এবার একটা বিচরণকালের অঙ্ক দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, একটা বিচরণকালের অঙ্ক। এখন বলতে পারো ভাইয়া বিচরণকালটা তো বুঝি নাই, বিচরণকাল কি বুঝাইতেছি। তার আগে বলো লাস্ট ম্যাথ পর্যন্ত কি থাকবা? আব্দুল কাইয়ুম বলছে লাইভটা কাটবেন না, যা করছো লাইভের মধ্যে। আচ্ছা আসো লাস্ট ম্যাথ। আজকে যে আমার কাছে টোটাল 9টা ম্যাথ আছে, টোটাল 9টা। এই যে আমার শীটটা দেখতেছো না, ওই যে কি ওই দিন একটা কাজ শক্তি ক্ষমতার ম্যাথ করাচ্ছিলাম, যখন পিডিএফটা বলছিলাম না ভাইয়া যদি থাকে দিয়ে দিয়ে আমাকে নক দিলে, আমি টোটাল 9টা ম্যাথ তো করাতে পারি নাই, 9 ধরনের ম্যাথ আছে, সো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর পিডিএফটা যদি না মানে আমাকে যদি না পাও পাবা, আর যদি না পাও আমি তোমাকে বলতেছি, দেখো ফেসবুকে সার্চ দিবা এটা এটা আমাদের ক্লোজ গ্রুপ, আমাকে রাফি ভাইকে সবসময় পাবা। এই গ্রুপটাতে আমি অ্যাড হওয়ার জন্য অনুরোধ করলাম, যাও। ঠিক আছে, পাবা সবাই। ওকে, হ্যাঁ শীট দিব বাবা, শীট দিয়ে দিব। সিয়াম আহমেদ ভালো ভালো, এই যে এই কমেন্ট গুলো আমি চাই। হ্যাঁ, একটা ভাইয়া কমেন্ট করছে, একটা বাবা কমেন্ট করছে যে শেষ বেগকে কেন 0 ধরবো। সিয়াম খুব সুন্দর, ওখানে যে বলছে কারণ গুলিটা একটা টাইমে থেমে যাবে, এর জন্য শেষ বেগ 0 হবে। দেখো এই কমেন্ট গুলাই না এখন দরকার। একজন পারবা না, আরেকজন উত্তর দিবা, একজন বুঝছি আরেকজন যায় গুতায়, তুই বুঝছস কেন বুঝছস, এই ধরনের কমেন্ট গুলো কইরো না বাবা, এগুলো দেখতে খুব ন্যাস্টি লাগে। ঠিক আছে, আচ্ছা নেশন নট কেশন, এডুনেশন। ইয়ারফি খাই আসছস ভাই, সাবাস, ভেরি গুড। নেক্সট ম্যাথ। আচ্ছা এই ম্যাথটা আবার সোজা, এই ম্যাথটা আবার সোজা। ম্যাথটা হচ্ছে এরকম, চিন্তা করো একটা ম্যাথ বানাই। হ্যাঁ, ম্যাথটা আমি বানাই, চলো দেখি হয় নাকি। বানানো না মানে অনেকদিন আগে দেখছি তো, মানে ম্যাথটা সম্পর্কে মনে নাই, বাট আমি করতেছি। একজন ওই যে রাস্তাঘাটে দুষ্টু ছেলেপেলে থাকে না, যে আম গাছে থাকলে আম ঢিল মারে। গ্রামে এটা হয় না জানো, আমাদের শহরে একটা জিনিস হয়, যে জায়গায় আম গাছ থাকে না, ওই আম গাছে আমের মুকুল হওয়ার আগেই দেখবে আম গাছ খালি হয়ে গেছে। কারণ আমরা শহরের মানুষজন তো, আমাদের এদিকে গাছপালা কম। তো যারা তোমরা গ্রামে বসবাস করো না, তারা যদি মনে করো আমরা নিজেরা হচ্ছে একটু পিছাই আসি অন্যদের থেকে, বাট জিনিসটা না তোমরা একদম ব্লেসিং এ আসো, আল্লাহ তাআলার ব্লেসিং এ আসো। গাছপালা প্রকৃতি এগুলো যে কি ভালো, এগুলোর সাথে থাকলে মন মেজাজ এমনি ভালো থাকে। আচ্ছা, একজন বখাটে একটি ধরলাম একটি আম গাছকে দেখে, হ্যাঁ 49 মিটার পার সেকেন্ড বেগে, 49 মিটার পার সেকেন্ড বেগে একটি ঢিল
ঢিল 120 মিটার উচ্চতায় থাকা একটি আমকে লক্ষ্য করে ছুঁড়ে মারলো বা নিক্ষেপ করলো। এটা হচ্ছে, এখন বলতে পারো ভাই বখাটে আম কেন পারবে, ওর তো আরো কাজ আছে। ধরলাম। আচ্ছা, নিক্ষেপ করলো, কিন্তু ঢিল লাগার আগেই এই ভাই কেউ যাবে না, একটা পোলাপাইনও যাবি না, গেলে একদম ঘরে ঢুকে আমি তো টেবিলে বসায় পড়াবো, তোরা সিলেটে থাক আর মৌলভীবাজার থাক, আমি ঘরে যাই পড়াবো, কেউ বাইরে হবি না। আচ্ছা, কিন্তু ঢিল লাগার আগেই আমটি নিচে পড়ে গেল। আচ্ছা দেখো, মানুষ ঢিল মেরে আম ফেলতে পারে না, অথচ এই বখাটের লাকটা কি, সে ঢিল মারছে, বাট এই জায়গায় আম আছে, ঢিল যাইতে লাগে নাই, কিন্তু যাওয়ার আগে আমটা পড়ে গেছে। এইটা উদ্দীপক, বলো বুঝছো কিনা, দেখি কমেন্ট করি। ব্লার, ওকে দেখি, নে আরো জুম করে দিলাম, তারপর নে, ওকে এই উদ্দীপক বুঝছো কে বলো, বাবারা তাড়াতাড়ি বাসায় যাবো, তাড়াতাড়ি কর। সাইফুল ইসলাম সাইফ বলছে স্যার কিউট লাগতেছে আপনাকে। আরে বাবা, তোমরা আমার থেকে বেশি কিউট। আচ্ছা, মশিউর বলছে ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ, ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে ভাই, কথাটা জোস লাগছে। আরে ভাই তোমরা সবাই জোস, ওকে আচ্ছা ফাইন, সবাই বুঝে গেছে, আর কি করবো, বুঝে গেছো। কোয়েশ্চেন লেখো, দ্রুত কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন হচ্ছে, ঢিল ও আম কখন মাটি থেকে সমদূরবর্তী হবে? এটা গ। ঢিল ও আম কখন মাটি থেকে সমদূরবর্তী হবে? ঘ। কে আগে, মানে কোনটি আগে ভূমিতে পতিত হবে? কোয়েশ্চেন লেখো। সাফওয়ান বলছে ডোন্ট কল আস বাবা। আরে ভাই, একটা শিক্ষকের কাছে সব সময় তার শিক্ষার্থীরা সন্তানের মতো, ঠিক আছে? ওকে, লেখ দুইটা কোয়েশ্চেন লেখ, জলদি লেখ। ক্যালকুলেটর কমপ্লিট বস। ওকে বস, তাড়াতাড়ি। আমি আর একটু পানি খেয়ে নি, দাঁড়াও, গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার। একটা বাবা বলছে আপনার ক্লাস করে বাচ্চা ফিলিং আসে। তোমরা তো বাচ্চাই, আমি এখনো বাচ্চা, তো তোমরা বাচ্চা না? আচ্ছা আসো, এরপরে আমাদের একটা প্ল্যান আছে। প্ল্যানটা হচ্ছে, তোমরা যে কলেজে ভর্তি পরীক্ষার জন্য অনেকে আমার কাছে, রাফি ভাইয়ের কাছে মেসেজ দিচ্ছ কোন কলেজে যাব, এর জন্য আমরা একটা অনুষ্ঠান আনতেছি তোমাদের জন্য, সাথে থাকবে কিন্তু, ঠিক আছে? কলেজ সম্পর্কে আইডিয়া বলবো। আচ্ছা চলো অঙ্কটা করি। কোয়েশ্চেন তো বুঝা গেছে, কোয়েশ্চেনটা যদি বুঝা যায় তাহলে আমি বুঝলাম। কথাটা হচ্ছে এরকম, একটা আম গাছ, আমাদের লিখতে কলমের কালি হয়ে গেছে, শেষ, কি লেখাটাই না লিখছি। আচ্ছা, তো
দেখি ইয়ে বলছে শরবত খান এনার্জি পাবেন। ভাই শরবত দিবে কে বলো তো ভাই, এই রাত 11টা বাজে, পুরো বিল্ডিং এ আছি আমি একা। আচ্ছা কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে ধরো একটা আম গাছ, এখন বলবো ভাই এইটা কবে থেকে গাছ হইলো? ধরো তুমি ধরলে এটা গাছ, তুমি ধরলে এটা বিমান, তুমি যা ধরবা সেটাই সেটাই এটা। তো এটা হচ্ছে একটা গাছ, এই গাছটা 120 মিটার উচ্চতা সম্পন্ন, বিশাল উঁচু। 120 মিটার মানে কিন্তু অনেক উঁচু, অনেক উঁচু। 120 মিটার সম্পন্ন একটা গাছ, এখানে তোমার সেই প্রিয় আমটা আছে, আমটা এদিক থেকে পড়বে। এই আমটাকে লক্ষ্য করে একটা বখাটে, ঠিক আছে বখাটে, এই বখাটে এখান থেকে একটা ঢিল ছুটছে। কত বেগে ঢিল ছুটছে? 49.2 49 বলছিলাম না 9.2 বলছিলাম? 49 মিটার পার সেকেন্ড বেগে ঢিলটা ছুটছে। এই দিক থেকে একটা বেগ দিয়ে যদি ঢিল না ছুড়ো, ঢিল তো জায়গা পরিবর্তন করবে না, তাই না? আচ্ছা ওকে ওকে, আচ্ছা ঢিলটা ছুটছে, তো ঢিলটা ছুড়ার আগে তোমার আমটা পড়ে গেছে। এটা কেমন হইলো? ধরো আম এমনি দুর্বল আম ছিল, পড়ে গেছে, না দুর্বল না, ভারী ছিল, অনেক ভারী, তো নিচে পড়তেছে, ইটটা উঠতেছে। এখন বলছে ঢিল ও আম কখন সমান দূরত্বে আসবে? চিন্তা করো, এই যে ধরো আম এই জায়গায় আসছে, এই জায়গায় আম এসে পড়ছে, এই জায়গায় ঢিল আসছে, এই জায়গায় ঢিল আসছে, এই যে আম এই যে ঢিল, এই যে সমদূরবর্তী না মাটি থেকে সমদূরবর্তী কখন হবে? টি কখন, কখন এই কাহিনীটা হবে, কত সেকেন্ড পরে এই কাহিনীটা হবে, এটাই চাইছে। আচ্ছা অভি সরকার, তোমার কাছে হাইট চাই নাই, টাইম চাইছে বাবা, টাইম চাইছে। মেবি মশিউরের অ্যান্সারটা হইছে, চলো দেখি। আচ্ছা ওকে, অভি হাইট চাই নাই ভাইয়া, চাইছে সময়। মাটি থেকে কখন মানে টাইম, টাইম কখন, টি চাইছে। আচ্ছা কখন হবে? তো ফার্স্ট অফ অল আমি দেখি, ধরি, অঙ্কটা করবো। হ্যাঁ অঙ্কটা করার টাইমে তুমি লিখবা ধরি, লিখবা ধরি, ধরি এক্স উচ্চতায়, উচ্চতায় আম ও ঢিল মাটি থেকে সমদূরবর্তী হবে, সমদূরবর্তী হবে। হ্যাঁ ঠিক আছে, সমদূরবর্তী হবে এক্স উচ্চতায়। ধরলাম এই যে এক্স উচ্চতা, এই উচ্চতাটুকু হচ্ছে এক্স, এই উচ্চতাটুকু হচ্ছে এক্স, কিন্তু আমটা তো উপর থেকে পড়তেছে, উপরের উচ্চতাটা কত? পুরাটা যদি 100 হয়, 120 হয়, আর এতটুকু যদি ধরো, এতটুকু 50, ধরলাম এতটুকু 50, আর পুরাটা 120, তাহলে উপরের টুক কত বলো তো বাবা? উপরের টুক কত? 70 হবে। এটা 50, এটা 120, তাহলে এটা 70 হবে। কেমনে পাইছি? 100 মাইনাস 50, মানে 100 মাইনাস এক্স। তার মানে আমটা কিন্তু এতটুকু দূরত্ব অতিক্রম করে এই জায়গায় আসছে, আর ঢিলটা কিন্তু এতটুকু উচ্চতা পার করছে। এটা কখন হয়েছে? তো আমের ক্ষেত্রে আমরা বের করি, আমের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? টি চাইছে, জি আছে না 9.8, যেটা অভিকর্ষের বিপরীতে নেগেটিভ 9.8, ইউ কত 49.2, সরি 49, ইউ হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। সো টি জি ইউ, এইচ কত বলো তো বাবা? এক্স ধরছি না, তাহলে একটা সমীকরণ বানাও তো চারটা নিয়ে। কি সমীকরণ বানাবো বলো 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 বলো, সমীকরণ বলো। h is equal to ut minus half gt square। কেন মাইনাস হাফ জিটি স্কোয়ার? কারণ অভিকর্ষের বিপরীতে যাইতেছে। তাহলে h এর মান x is equal to u এর মান কত? 49, t রেখে দিলাম কারণ t এর মান চাইছে, মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। বলো বুঝছো? এটা কাটো, 4.9 হবে। তাহলে x is equal to 49 t মাইনাস 4.9 টি স্কোয়ার, সোজা হিসাব, এই যে সোজা হিসাব। ওকে ফাইন, এই অংশটা গেল। এবার উপর থেকে আসো আমের ক্ষেত্রে। আমের ক্ষেত্রে কি কি আছে দেখো তো, সরি এটা তো ঢিলের ক্ষেত্রে, আমি একটু ভুল লিখছি, এটা তো ঢিলের ক্ষেত্রে। আর আমের ক্ষেত্রে ও বাবা নাইস, সবাই দেখেই বলতেছে ভাইয়া ভুল হয়েছে, সাবাস, এটাই চাই।
ভাইয়ার ভুল ধরাই তো দরকার। আচ্ছা এবার আসো আমের ক্ষেত্রে। আমের ক্ষেত্রে কি কি আছে বলতো? আদিবেগ কিন্তু জিরো। কেন আদিবেগ জিরো? সর্বোচ্চ উচ্চতায় আদিবেগ জিরো হয়, শেষ বেগও জিরো হয় সর্বোচ্চ উচ্চতায়। ওকে, টি চাইছে, এইচটা কত হবে বলতো? 1 এত 120 মাইনাস এক্স, শেষ। আচ্ছা কি 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 বের করা? জি তো আছে 9.8। সমীকরণ বানাও, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো কি হবে? 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ইউটি আছে 0 ইন্টু টি মানে 0, মানে হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তার মানে 120 মাইনাস এক্স, 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। হয়েছে না? এক্স কে আলাদা করো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার মাইনাস 120। সো এটা কত হয় বাবারা বলো তো? এটা কত হয়? এটাতে যদি একটু সুন্দর করে লিখি, এক্স এর মানটাকে যদি আলাদা করি তাহলে কি হয় দেখো তো? এক্স এর মান, লাস্ট ম্যাথ এখনই শেষ হয়ে যাবে, কেউ যাবি না। আচ্ছা কত হয়? ইজ ইকুয়াল টু মাইনাস 4.90 প্লাস 120। কেন মাইনাস 4.90 হয়েছে? 4.90 হওয়ার কারণটা কি? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে চিহ্ন পরিবর্তন করছি, তাহলে এটারে সুন্দর করে লেখো 120 মাইনাস 4.90। এটা এক্স, এই যে দুইটা এক্স এর মান সমান হয়েছে না? তাহলে একটা এক্স এর মান এত, 120 মাইনাস 4.90, আরেকটা এক্স এর মান কত? আরেকটা এক্স এর মান হচ্ছে 4.90 4090 মাইনাস 4.9 হয়েছে না? এইটা বাদ, তাহলে কত থাকে? 120 ইজ ইকুয়াল টু 490। সো টি ইজ ইকুয়াল টু কত? 120 বাই 49 ইজ ইকুয়াল টু 2.24, যতদূর সম্ভবত। সো এইটাই হচ্ছে তোমাদের অঙ্ক। আচ্ছা আচ্ছা একটা কোয়েশ্চেন পাইছি, তির্যক ভাবে যদি ছোড়া হয়, তো তির্যক ভাবে না প্রাসের একটা কনসেপ্ট আছে, যে কনসেপ্টটা আমি করাবো ইনশাল্লাহ। তোমরা, আমার যেটা প্ল্যান আছে, প্ল্যানটা হচ্ছে তোমরা যখন ইন্টারে উঠবা, আমি তখনও তোমাদের জন্য থাকবো যাব, কারণ এখানে অনেকের সাথে আমাদের খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে। অনেকেই কমেন্ট দেয়, কমেন্টের উত্তর দেয়, সবাইকে অ্যাটলিস্ট আমি নামে চিনি, ঠিক আছে? তো তোমাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা 4.45 হবে, 45 কই 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 কই। আচ্ছা ওকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে আমি থাকবো তোমাদের জন্য, তো ভয় পাইও না, আমি শেষ পর্যন্ত তোমাদের জন্য থাকবো, ইন্টারের পরবর্তী সময়ও থাকবো। এমন আমার আরেকটা যদি বলি, আমি কিন্তু বাংলাও পড়াই ইন্টারে। তোমাদের রাফি ভাই যেমন কমার্স পড়ায়, সাথে কিন্তু বাংলা সেকেন্ড পড়ায়, আমি বাংলা ফার্স্ট পড়াই। তো ওখানে যখন যাবা তখন কিন্তু আমার বিস্তৃতটা একটু বাড়বে তোমাদের সাথে, হ্যাঁ, ইন্টারাকশনটা একটু বাড়বে। তো এই কে বুঝছো বলো তো? ইয়ারফি বলছে লাভ ইউ ভাই, লাভ ইউ টু ব্রো। আচ্ছা ঘ নাম্বারটা, ও আরেকটা অঙ্ক আছে, তো বলো কে আগে পড়বে? এটা তোমরা করবা, এটা আমি আর করাই দিচ্ছি না। না না, সমীকরণে ভুল করি নাই তো বাবা, সবার সাথে তো মিললো, কেন ভুল করব? আচ্ছা ওকে 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 ভাইয়া, আরেকবার বুঝতে চাও? ভাইয়া এখন যদি আরেকবার বুঝাইতে চাই না, আমি চাইও পারতেছি না আরেকবার বুঝাইতে, ঠিক আছে? কারণ অফিসটা বন্ধ করার জন্য না নক করতেছে বারবার, তো এটা একটু প্রেসার হয়ে যায়। তোমরা এই কষ্টটা একটু বুঝতে চেষ্টা করো। আমি চাই বাট হচ্ছে না, জাস্ট রিভাইন্ড করে দেখবা। আচ্ছা ওকে, শীটটা দিব, নক দিবা, যার যার শীট লাগবে নক দিবা, আমি ডিরেক্ট দিব। এডুকেশন এইটাতে গেলে তুমি ডিরেক্ট পাবা, এইটাতে একটু লেন্দি প্রসেস হবে, তুমি এইটাতে গেলে ডিরেক্ট পাবা, আর এইটাই আমার সব লাইফ গুলা পাবা। আচ্ছা আরে বাবা মা সব এক, আলাদা কিছু না। আচ্ছা ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা দেখা যায় না? দেখে নাও, দেখে নাও, দেখে নাও। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই যে মশিউর রাইট আনসার দিছে, ঢিল এর আগেই আমটা পড়বে। কেন জানো? কারণ ঢিলটা তো আগে উপরে যাবে, আবার নিচে নামবে, দুইটা সময়, আর আমটা তো ডিরেক্ট নিচে নামতেছে। ক্লিয়ার? ক্যামেরাটাকে একটু পিছে নিব। আচ্ছা যাও, নিলাম ভাই, একটু পিছে নেন,
আসলে তোমাদের আমার একদিন ইচ্ছা যে ক্যামেরার পিছনে যারা আছে তাদেরকে একটু দেখানোর, কারণ তারা সারাটাক্ষণ দাঁড়ায় থাকে, সারাটাক্ষণ দাঁড়ায় থাকে। আচ্ছা, একটা প্রশ্ন, ঢিল মারার আগে আমটা কিভাবে পড়ে গেল ভাই? লাখ লাখ হয়ে গেছে। আচ্ছা ওকে, চলো তরিত পড়াবো না, আর কিছুই পড়াবো না ভাই। আচ্ছা, লাভ ফ্রম চিটাগাং। ভাই আমি যাব চিটাগাঙে, ওই যে খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাবো আমি, আমার খুব ভালো লাগে জায়গাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আমি এই পর্যন্তই ক্লাসটা রাখলাম। ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আবার দেখা হবে। দুনিয়াটা অনেক ছোট, কারোর সাথে রাস্তাঘাটেই দেখা হয়ে যাবে। কেউ যদি দেখা করতে চাও এডুনেশনে চলে আসবা, আমি আসি সব সময় তোমাদের সাথে, নক করবা, প্রশ্নের উত্তর দিব, কোনো সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। বাবা মাকে আমার অবশ্যই সালাম দিবা, ছোট ভাইদের যদি কেউ থাকে আদর যত্ন করবা। তো আসি, সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।